চেষ্টা করি নাই কি সেটা জানার চেষ্টা করছি এনিথিং কাজ করি নাই জাভাতে কোনো কোড লেখার অভ্যাস আছে এক লাইন হলো বা জাভা কোড কোথাও দেখছি আচ্ছা গুড তাহলে তো সুবিধা হবে কার কার আছে জাভাতে কোড লেখার অভ্যাস একটু হলো জাস্ট একটু হলো লিখছি হ্যালো ওয়ার্ল্ড অনেক আগে তাও ভালো আপনাদের আছে হালকা আছে নাকি বেশি আছে আচ্ছা হ্যাঁ ভার্সিটিতে পড়লে তখন তো আমরা একটু লিখি না হ্যালো ওয়ার্ল্ড ড্রাইভার হালকা তো লিখি আমাদের আজকে যারা শিখবো সেলেনিয়াম ওয়েব ড্রাইভারের পুরো এনভায়রনমেন্টটা সেটআপ করে হালকা কিছু দেখবো আবার কালকে ক্লাস আরো বেশি দেখবো ঠিক আছে কারণ এনভায়রনমেন্টটা সেটআপ করাই অনেক বড় একটা হেসেল ঠিক আছে সেলেনিয়াম ওয়েব ড্রাইভারে কিন্তু এনভায়রনমেন্টটা সেটআপ করতে অনেক বেশি মানে টাফ ঝামেলা পোহাতে হয় সুতরাং আমরা একটা স্টেপ বারবার করে দেখে দেখে দেখবো সেলেনিয়াম আইডি তো আমরা শিখছি আচ্ছা আইডি নিয়ে কার কোনো ঝামেলা আছে কোনো প্রকার সমস্যা হয় এনিবডি আইডি কি আমরা ইউজ করতে পারি আপনারা কেউ কিন্তু কোনো টেস্ট কেস বা টেস্ট সুইট করে আমি গ্রুপে দিতে বলেছিলাম কেউ দেন না কিন্তু গ্রুপে দেন আমরা শেয়ার করি নলেজ একটু শেয়ার করে দেখি যে আমরা আসলে কতখানি করছি বেটার না আরেকটা কথা আজকে মানে যে পিসিতে বুঝবেন নেক্সট দিন কালকে এবং তারপরে যে কদিন আমি সেলেনিয়াম ওয়েব ড্রাইভার শেখাবো দেখি আমি কতদিন সময় লাগে অ্যাকচুয়ালি আপনাদের মানে ধরতে পারার উপর বেস করে সেই কদিন সেম পিসিতে বুঝবেন ঠিক আছে কারণ এনভায়রনমেন্টটা তো প্রতিদিন সেটআপ করতে গেলে আমাদের 1-1.5 ঘন্টা প্রতিদিন ওই জন্য চলে যাবে না আপনি না যে যেখানে আজকে জন্য বুঝবেন যে জিনিস আমরা সেখানে বসি এটা ভালো হবে কারণ আমরা এনভায়রনমেন্টটা সেটআপ করার পর যে জিনিসটা হবে আমরা যদি পিসি চেঞ্জ করি বা আমাদের যে কোডগুলো আবার নতুন করে লিখতে গেলে প্রতিদিন 1-1.5 ঘন্টা করে নষ্ট হবে এটা সমস্যা হবে ঠিক আছে আমরা আজকে যেটা এখানে বসবো এই যে কদিন সেলেনিয়াম ওয়েব ড্রাইভার শিখবো অথবা একটা বা দুইটা আর ক্লাস লাগবে এরপরে আমরা যেন সেখানেই বসি ঠিক আছে আচ্ছা জাভা ছাড়া পাইথন পিএইচপি এগুলো থেকে দেখার দরকার আছে নাকি একটা দেখাই দিলে আপনারা অন্যগুলো পারবেন আগে দেখি আচ্ছা ঠিক আছে আপনারা আগে এটা দেখেন তারপরে দেখেন বুঝে দেখ ঠিক আছে গুড আচ্ছা প্রথমত আমরা সেলেনিয়াম সম্পর্কে জানি কিছু কি জানি বলেন তো একটু শেয়ার করেন আমরা নলেজ শেয়ার করি একটু কি সেলেনিয়াম কি অটোমেটেড টেস্টিং টুল অবশ্যই সেলেনিয়াম একটা অটোমেটেড টেস্টিং টুল তাই না যে আমরা টেস্ট করব অটোমেটেড টেস্টিং টুল এটা একটা ওপেন সোর্স সবচেয়ে বড় সুবিধা অটোমেটিক টেস্টিং টুলস কিন্তু আর অনেক বেশি আছে আমরা সেলেনিয়ামটা কেন ইউজ করব কারণ এটা ওপেন সোর্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় যেটা কমার্শিয়াল ইউজই হোক বা পার্সোনাল ইউজই হোক দুটার জন্যই ফ্রি ঠিক আছে মানে আমাদের এই জন্য কোনো পে করতে হচ্ছে না ওপেন সোর্স ছাড়া অন্যগুলো হয় প্রচুর পে করতে হয় হিউজ অ্যামাউন্ট অফ মানি পে করতে হয় কোনোটা মান্থলি কোনোটা ইয়ারলি কোনোটা পার ইউজার বেস তাই না লোড ইম্প্যাক্ট কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি অল্প কিছুর জন্য দিয়ে রাখছে আমরা শিখছিলাম না লোড ইম্প্যাক্ট আপনাদের মনে আছে ওটা কিন্তু ফ্রি না সেলেনিয়ামটা কিন্তু টোটালি ফ্রি ঠিক আছে এর যত কোড বলেন যত এপিআই বলেন যত কিছু আছে সবকিছুই উন্মুক্ত ওকে আমরা ফাংশনাল টেস্টিং এর জন্য ইউজ করি সেলেনিয়াম ওয়েব ড্রাইভারটা বা আইডিটা সেলেনিয়ামটা ইউজ হয় মেইনলি ফাংশনাল টেস্টিং এর জন্য ফাংশনাল টেস্টিং কি যা দ্বারা কোনো সফটওয়্যারের আমরা বিহেভিয়ার বা ফাংশন চেক করি আমরা শিখছি না যে প্রতিটা সফটওয়্যারের কিছুটা মডিউল থাকে বা ওয়েব প্রজেক্টে কি থাকে প্রতিটা মডিউল থাকে ভাগ থাকে কিছুটা ফাংশন থাকে সেই ফাংশনালিটি গুলো প্রপারলি কাজ করছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা ইউজ করি সেলেনিয়াম ঠিক আছে এর অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় পিএইচপি জাভা পাইথন সি শার্প ঠিক আছে জাভা স্ক্রিপ্টের জন্য তারা ইউজ করে নোড.জেএস নাম শুনেছেন কেউ নোড.জেএস এর তারা নোড.জেএস ইউজ করে তার মানে এর যেগুলো পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা সবগুলোতে ইউজ করতে পারছি আমরা ঠিক আছে আর একটা হচ্ছে সবগুলো প্রায় ব্রাউজারেই কাজ করে ফায়ারফক্স ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার ঠিক আছে তারপর আপনার কি অপেরা ঠিক আছে সাফারি সবগুলো ব্রাউজারে আমরা কাজ করতে পারি আবার কি সব অলমোস্ট সব অপারেটিং সিস্টেমে কাজ করে কোনটাতে কাজ করে ম্যাকে কাজ করে লিনাক্সে কাজ করে উইন্ডোজে কাজ করে বুঝতে পারছি তাহলে কি হচ্ছে সেলেনিয়ামটা ইউজ করা কি জন্য ভালো এটা হচ্ছে ওপেন সোর্স এটা আমরা ফাংশনালিটি টেস্ট করতে পারতেছি এটা পপুলার মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করা যায় এটা মোটামুটি আপনার সব ব্রাউজারে কাজ করে মেইন কিন্তু 5টা ব্রাউজারে ক্রোম 1 নম্বরে তারপরে ফায়ারফক্স আমরা জানি এগুলো ঠিক আছে তারপরে কি অপেরা না তারপরে আই তারপরে সাফারি মানে সাফারির পরে আই এই দুটো একটু কখনো সামনে পিছনে হয় ঠিক আছে তো যাই হোক মোটামুটি সবগুলোতেই কাজ করছে সুতরাং আমরা সেলেনিয়ামটা এই জন্য ইউজ করবো আচ্ছা এবার আমরা একটু আর্কিটেকচার দেখি আর্কিটেকচার দেখে কি মনে হচ্ছে এটা এখানে দেখেন একটা কথা লেখা আছে সেলেনিয়াম জাভা আর্কাইভ ফাইলস তাই না কি
সেলেনিয়াম জাভা আর্কাইভ ফাইলস, এই ফাইলসগুলো আমরা কোথায় পাবো? সেলেনিয়াম একটা সাইট দিয়েছিলাম আমার মনে আছে, ওখান থেকে ডাউনলোড করবো। এটা আমাদের কিছুই করতে হবে না, আমাদের যে জিনিসটা করতে হবে প্রজেক্টে এই আর্কাইভ ফাইলগুলো ইউজ করতে পারতে হবে, ঠিক আছে? কম্পাইলার, কম্পাইলার কোন কম্পাইলার ইউজ করবো আমরা? ইক্লিপস ইউজ করবো, ঠিক আছে? কারণ ইক্লিপসে সেলেনিয়ামটার সাথে প্লাগইনস পাওয়া যায় বা ওগুলো ওটার সাথে কম্পিটেবল। আরেকটা জিনিস যেটা যেগুলো প্রজেক্টে জাভার আমরা জার ফাইল ইউজ করি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আচ্ছা আচ্ছা অবশ্যই। ইক্লিপসের সবচেয়ে বড় সুবিধা হলো ইক্লিপস ফর জাভাতে শুধু সেলেনিয়াম না, অন্য যে কোনো প্রজেক্টে যেগুলো আমরা জার ফাইল ইউজ করি সেগুলো সরাসরি ইম্পোর্ট করে আমরা ইউজ করতে পারি, যেটা নেটবিনসে বা অন্যগুলোতে পারা যায় না, ঠিক আছে? ইক্লিপস জাভার জন্য খুবই ভালো একটা আইডি। মাইক্রোসফট, ওই যে মাইক্রোসফট যেটা কি বলে এটা ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি পাইলাম? সেলেনিয়ামে কি থাকে? কতগুলো আমাদের আর্কাইভ ফাইল থাকে, জাভা জার ফাইল থাকে। এগুলো আমরা কিভাবে কম্পাইল করব? একের মাধ্যমে, ইক্লিপস কম্পাইলারের মাধ্যমে। কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি একদিন বলেছিলাম, মনে আছে কারো? কি কম্পাইলার? ভুলে গেছি। কম্পাইলার হচ্ছে মেশিন বা সিস্টেমের সঙ্গে আমাদের যে সফটওয়্যার বা হিউম্যানের যে ইন্টারেক্টিভের মাঝখানে কাজ করে, এটাকে কম্পাইলার বলে। আমি কিছু কোড লিখছি, এটা মেশিন বা সিস্টেমকে বোঝাইতে মাঝখানে একটা ভায়া হিসেবে কাজ করে, ঠিক আছে? দুই প্রকার কম্পাইলার আছে, একটা হচ্ছে দুই প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটর আছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে? কম্পাইলার কাজ হচ্ছে আমি এখানে একটা প্রজেক্ট করলাম, কম্পাইল করলাম, আউটপুটটা তৈরি করলাম, করে কাউকে পাঠিয়ে দিলাম, সে শুধু আউটপুটটা পাচ্ছে, কোডটা দেখতে পাচ্ছে না। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে আমি একটা কোডের কপি তৈরি করলাম, আপনাকে দিয়ে দিলাম, আপনার মেশিনে আপনি সেটা চালালেন এবং কোডটাও পাইলেন, আপনি আউটপুটটাও দেখতে পাইলেন, ঠিক আছে? জাভা হচ্ছে কম্পাইল ল্যাঙ্গুয়েজ আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? জাভা হচ্ছে কম্পাইল ল্যাঙ্গুয়েজ আর জাভা স্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। জাভা, সি শার্প, পিএইচপি এগুলো সব কম্পাইল ল্যাঙ্গুয়েজ। অ্যাকশন স্ক্রিপ্ট, ভিবি স্ক্রিপ্ট, তারপর হচ্ছে যে আপনার কি বলে জাভা স্ক্রিপ্ট, সব এগুলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তাহলে আমি আবার বলতেছি, আমরা কিছু সেলেনিয়াম জার ফাইল পাবো, সেগুলো জাভা কম্পাইলারের মাধ্যমে, যেটা ইক্লিপস ইউজ করব, ইক্লিপসের মাধ্যমে আমরা প্রজেক্টে অ্যাড করব। কোন প্রজেক্টে অ্যাড করব? যে প্রজেক্টটা আমরা কি করব, কি বলে এটাকে, টেস্ট করব। এক্স্যাক্টলি, যে প্রজেক্টটা আমরা টেস্ট করব। আচ্ছা, এটা হচ্ছে সেলেনিয়াম ওয়েব ড্রাইভারে ব্রাউজারে কিভাবে কাজ করে বলছি, এবং কি কি ব্রাউজারে কাজ করে, প্রায় সবগুলো ব্রাউজারে যেগুলো বললাম আমি, ক্রোম, তারপরে ফায়ারফক্স, অপেরা, সাফারি, আই। ক্লিয়ার? ইন্টারপ্রেটার না, কম্পাইল করে যায় না। আমি জাভা স্ক্রিপ্টে যখন কোড লিখি, আপনি যে কোনো পেজের ওয়েবসাইটের অ্যাড দেখবেন জাভা স্ক্রিপ্ট পেয়ে যায়, আমরা পেয়ে যায় না? কেন পাই? কারণ জাভা স্ক্রিপ্টটা কম্পাইল করা যায় না, ওটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সেটা কে ইন্টারপ্রেটার? কে? ব্রাউজার, ঠিক আছে? সেটা ওই ব্রাউজারে গিয়ে ওই ব্রাউজারের মাধ্যমে রান হয়ে সে আউটপুটটা দেখানো যায়, ঠিক আছে? গুড। আচ্ছা, সেলেনিয়াম ওয়েব ড্রাইভার আমরা কি অ্যাকচুয়ালি কি হয়? ক্রস ব্রাউজার টেস্টিং। ক্রস ব্রাউজার টেস্টিং কি আমরা জানি? সব ব্রাউজারে টেস্ট করা যায়। আমি সেলেনিয়াম ওয়েব ড্রাইভার দিয়ে একই সাথে মোর দ্যান ওয়ান ব্রাউজারে টেস্ট করতে পারবো। আমি কোড লিখলাম 2 লাইন, এক লাইন ফায়ারফক্সে রান হলো, এক লাইন আমি জাস্ট একবার কিন্তু এক্সিকিউট করলাম, এক লাইন আইতে রান হলো। ক্লিয়ার? আমি একই কোড না, ডিফারেন্ট কোড, 2 লাইন করলে কিন্তু একই পেজে, ধরেন একটা আমি জাভা ক্লাস ফাইল তৈরি করলাম, ক্লাস ফাইল কি আমরা পরে দেখতেছি, ক্লাস ফাইল তৈরি করলাম, সেখানে আমি বলে দিলাম যে আমি এই টুকু টেস্ট করব আইতেও, ক্রোমেও, আবার হচ্ছে কি আপনার নাম কি, এই ফায়ারফক্সেও, ঠিক আছে? তিনটাতে সে রান করাই দিবে। একই সাথে আমি মোর দ্যান ওয়ান ব্রাউজারে টেস্ট করতে পারতেছি, ঠিক আছে? ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আমি আগেও বললাম, ঠিক আছে? ফ্রেমওয়ার্ক, এই সেলেনিয়ামটা কিন্তু একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, যেটা আমরা অটোমেটেড ফ্রেমওয়ার্ক, যেটা আমরা টেস্টিং এর জন্য ইউজ করব। প্যারালাল টেস্টিং মানে মাল্টিপল ব্রাউজারে সেম টাইম করতেছি, ঠিক আছে? তাহলে আমরা কি করি এবার, কিছু হচ্ছে আমাদের যদি এখন তো আমরা এনভায়রনমেন্টটা সেটআপ করি, ইনস্টলেশনটা শিখে ফেলি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে অপারেটিং সিস্টেমটা কোন ধরনের আমরা একটু জেনে নিই। অপারেটিং সিস্টেমটা জানার উপায় হচ্ছে আমরা সবাই একে যাই, আমাদের নিজের পিসিতে যাই, আমরা গিয়ে আমরা কন্ট্রোল প্যানেলে যাই। জানতো সবাই নিজের পিসিতে, আমরা সব নিজের পিসি অনুযায়ী করতে হবে, ঠিক আছে? আমরা কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেলে গিয়ে এই তো সিস্টেম দেখা যাচ্ছে, সিস্টেমে যাই আমরা।
আমরা এখান থেকে দেখি যে আমাদের অপারেটিং সিস্টেমের টাইপটা কি, 32 বিট অর 64 বিট। সবাই বের করেন তো দেখি, সেই হিসাবে আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আপনারটা কত বের করেন তো। কম্পিউটারে যাই, কম্পিউটারে গিয়ে 64 বিট, আপনারটা 64, আর সবগুলো 64 এরপর তাহলে আমরা সেই হিসাবে করি। কম্পিউটারে যান, কম্পিউটারে একে যান, ওই যে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, ও এখানে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমার তো 32 বিট, আপনাদেরটা 64 বিট। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আচ্ছা, আমরা জানলাম আমাদের কোন ধরনের অপারেটিং সিস্টেম আছে। এবার আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। আমরা জেডিকে ডাউনলোড করব। ঠিক আছে, আমরা জেডিকে ডাউনলোড করি। তাহলে আমরা গুগলে সার্চ দেই, লিখেন সবাই জেডিকে। লেটেস্ট ডাউনলোড করব। হ্যাঁ, অলওয়েজ আমাদের লেটেস্ট ডাউনলোড করাই বেটার। তাহলে আমরা জেডিকে ডাউনলোড করি। 64 বিট ডাউনলোড। এক্স্যাক্টলি, এই জন্য দেখলাম আমরা মেইনলি, কারণ আমাদের ওই হিসেবে সবকিছু ডাউনলোড করে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা ডাউনলোড করি সবাই। এই তো জেডিকে এখানে ডাউনলোডে ক্লিক করব আমরা। ঠিক আছে, তারপরে দেখেন অ্যাকসেপ্ট করতে হবে। এই যে এখানে আমরা লাইসেন্সটা অ্যাকসেপ্ট করব, করার পর কি করব, এই তো 64 বিটের এটা, যেহেতু আপনাদের সবাই 64 বিট, এটা ডাউনলোড করে ফেলেন। পুরাতন নিব না আমরা। হ্যাঁ, 8U যেটা 8.1 মানে যেটা 8.1 সেটা নিব আমরা। ঠিক আছে, একদম লেটেস্ট না। এই যেটা উইন্ডোজ 64 বিটের জন্য আপনারা নেন। আমি 32 বিটের ডাউনলোড করে ইনস্টল করেছি। ঠিক আছে, আমার কাছে আপনারা 64 বিটের। হ্যাঁ, শুধু যেটিকে তো সার্চ দিয়েছে। আচ্ছা, মাসে উপরে যান, উপরে গিয়ে ওরা করেই পাবেন আপনারা। এই যে এখানে যে হ্যাঁ 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 দেন ক্লিক করেন। যেদিকে এসে না উপর দিকে দেখেন আপনারা লাইসেন্স, এই যে অ্যাকসেপ্ট করেন, এই যে অ্যাকসেপ্ট করেন। আপনি পারছেন দেখি ক্যান্সেল করতে পুরো করতে উপরে দেখেন, আপনি পারছেন ক্যান্সেল করতে না করতে এটা ডাউনলোড করে এটা আমরা ইনস্টল করে এনভায়রনমেন্টে সেটআপ করব। Eclipse ID for Java development. এই যে দেখেন Eclipse for Java, এখানে Eclipse ID যেটা, এই যে জাভা ডেভেলপার যাদের 32 বিট লাগবে তারা 32 বিট, যাদের 64 বিট লাগবে তাদের 64 বিট। অন্যটা না প্লিজ। এক্স্যাক্টলি, আপনাদের যারা পিসি 32 বিট 64 বিট দেখতে পাচ্ছেন আপনারা দুজন, এক্সকিউজ মি পিসি দুজন, আপনারা দেখতে পেয়েছেন আপনার পিসি কত 32 না 64 সেই হিসেবে করেন। ঠিক আছে, এই যে এটা ঠিক আছে Eclipse, এই যে জাভা 64 বিট। ঠিক আছে, এটা স্যার অন্যটা করি না। হ্যাঁ, উপরেরটা কি? ওটা হচ্ছে জাভা, এটা হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন। এটা না, এটা আমাদের এটা দরকার। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু পরে আমরা ইনপুট করতে পারবো না আমাদের যেটা। ঠিক আছে, আমাদের যদি সবার জাভা ডাউনলোড এবং ইনস্টলেশন দুটোই হয়ে যায় তাহলে আমাদের যেটা হবে সেটা আমাদের সি ড্রাইভে হয় প্রোগ্রাম ফাইলস অথবা প্রোগ্রাম ফাইলস এর ব্র্যাকেট দিয়ে ওই যে 86 লেখা থাকে না, মানে 32 বিটের জন্য, সেখানে আপনার জাভা নামে একটা ফোল্ডার তৈরি হওয়ার কথা। সবাই এটা হয়েছে? ডাউনলোড করে ইনস্টল করার পর দেখেন প্রোগ্রাম ফাইলস সবার আছে কিনা। দুইটা, একটা হচ্ছে জেডিকে, একটা হচ্ছে জেআরই। জেডিকে মানে কি জানি আমরা, আর জেআরই জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ঠিক আছে, জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট কিট, জেআরই মানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। চারটা ফোল্ডার, মানে মনে দুইবার সেটা হয়েছে, আমি দুইটা ডিলিট করে দিব। না ডিলিট করবেন না, আপনি লেটেস্ট আপনি যেটা করছেন সেটা রাখবেন, লেটেস্ট ভার্সনটা রাখেন। আপনি আগের সময় থেকে ইনস্টল করে রেখেছিল, আপনি আবার করেছেন, দ্যাটস হোয়াই হয়েছে 101 সেটা তো লেটেস্ট।
ঠিক আছে, এটা আমার আগে ডাউনলোড করে ইনস্টল করেছিল, নতুন করে করি নাই। ঠিক আছে, 101 একটা আছে, তাহলে ওটা লেটেস্ট 102 যেটা মানে যেটা লেটেস্ট দেখবেন আপনি সেটা আমরা সেটা পাথ সেটআপ করব। ঠিক আছে, আমরা এবার কি করব, এই পাথটা সেটআপ করি। ঠিক আছে, আপনার কাছে একটা কথা মানে না না আপনি ক্লিক করে আগে ছিল না না আমারটা একই নামে 4টা করে আছে, এইজন্যই বলতেছি যে সম্ভবত দুইবার হয়ে গেছে। আপনার একই নামে 4টা হয়েছে, তার মানে একটা জিনিস দুইবার ইনস্টল করেছেন। আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা ডেটে যে আলাদা। আচ্ছা, আমরা যেটা করি আমরা আবার কন্ট্রোল প্যানেলে যাই। ঠিক আছে, আচ্ছা ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, আমরা আবার কন্ট্রোল প্যানেলে যাই। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে গিয়ে সবাই সিস্টেমে আসছি আমরা। না আগে না, পরে কপি করবো, জাস্ট ফোল্ডারটা ওপেন করে রাখেন। ঠিক আছে, আমরা আবার কোথায় যাব, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সিস্টেমে যাব, তারপরে কোথায় যাব, এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার দেখাই এই জিনিসটা। আমরা কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সিস্টেমে যাব, সিস্টেম, তারপর সিস্টেমে এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব। গিয়েছি, এখানে সবাই আসছে, এটা গুড। হ্যাঁ তাও যাই। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রপার ওয়ে। ঠিক আছে, প্রপার ওয়েতে যাচ্ছি। ঠিক আছে, ওকে, এখানে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটা কিছু দেখতে পাচ্ছি। গুড, এই তো এখানে এনভায়রনমেন্ট আছে। এখানে কিন্তু সিস্টেম ভেরিয়েবলের নিচে উপরে দুটো আছে, দেখেন, ইউজার ভেরিয়েবল আর একটা সিস্টেম ভেরিয়েবল। দুটো পেয়েছেন আপনারা, দেখেন ইউজার ভেরিয়েবল উপরে, নিচে সিস্টেম ভেরিয়েবল, দুটো কিন্তু ডিফারেন্ট। ওকে, উপরেটা হচ্ছে ইউজার ভেরিয়েবল। ও কিভাবে যাবো সেটা, আচ্ছা আরেকবার দেখাচ্ছি। এক্স্যাক্টলি আমি দেখাচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেল হোমে, ওকে, অ্যাডভান্স সেটিংসে যাব, এই সিস্টেমে যাব, দেন অ্যাডভান্স সেটিংস যাব, যার পর আমরা এই প্যানেলটা পাওয়ার কথা। ঠিক আছে, তারপরে আমরা যাব এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ওকে, তারপরে আন্ডার কোথার নিচে এই যে সিস্টেম ভেরিয়েবল যে কথাটা লেখা আছে তার ঠিক নিচে আমরা নিউ ক্লিক করব। কি ক্লিক করব, নিউ। নিউ লিখে আমি অলরেডি দেখেন করে রাখছি, জাভা হোম, ক্যাপিটাল লেটারে জাভা হোম, এভাবে লিখবো। আমরা কি লিখবো, জাভা হোম লিখবো, জাভা আন্ডারস্কোর হোম, পুরোটা ক্যাপিটাল লেটার। ক্লিয়ার, লিখে এখানে ভেরিয়েবলের পাথটা দিব। কিসের পাথটা দিব এই ক্ষেত্রে, আমরা এই যে জাভা জেডিকে ইনস্টল করেছেন আমরা, এটার এই যে এখানে ক্লিক করব, করার পর এটা কপি করব, কপি করে আমরা কি করব, এই যে এখানে কন্ট্রোল ভি করে দেব। আবার বলছি, আপনি লেটার যেটা ইনস্টল করলেন সেটা, হ্যাঁ আবার করছি আমি। আমরা এই পর্যন্ত তো ঠিক আছে না, এখানে আমরা কি করছি আরেকবার দেখাই আমি জিনিসটা। এখানে আমাদের যেখানে সিস্টেম ভেরিয়েবল লেখা আছে সেখানে আমরা কি করব, নিউ এ ক্লিক করব, করার পর ভেরিয়েবল নেম লিখবো জাভা আন্ডারস্কোর হোম। ক্লিয়ার, এবার আমরা ভেরিয়েবলের ভ্যালুটা দেব। এই ভ্যালুটা হচ্ছে জেডিকের যে পাত্রা আছে না সেই পাত্রা। ঠিক আছে, জেডিকের পাত্রা কোথায় আছে আমাদের, এই যে এখানে আমরা যেখানে ইনস্টল করে রেখেছিলাম জাভা, এর মধ্যে জেডিকের এই পাত্রা, জাস্ট এখানে যদি আমি মাউস ক্লিক করি এটা মানে কপিয়েবল হয়ে যাবে, ওটা কপি করতে পারবো আমরা। এই পাত্রা জাস্ট কপি করব, কপি করে আমরা এখানে জাস্ট সিস্টেম ভেরিয়েবল এই জায়গায় কি করব, পেস্ট করে দেব। ক্লিয়ার, ক্লিয়ার, তারপরে এখানে ওকে ক্লিক করব। করেন তো, দেখেন করার পর আপনারা যখন, আমরা যেহেতু করা আছে আমি আবার করলাম না, ওকে ক্লিক করার পর আপনাদের যেটা হবে, এই যে জাভা হোমটা এইভাবে দেখাবে। দেখিয়েছি সবার, দেখেছে? গুড, কার কার দেখেছে, সবার দেখেছে? পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আমি যখন লিখবো আপনারা আমার সাথে লিখবেন তখন কিন্তু আপনাদের কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা আছে জেআরই হোম। আবার একবার আমরা নিউ ক্লিক করব, নিউ ক্লিক করে জেআরই আন্ডারস্কোর, এটা সবসময় লাগে না, কখনো কখনো লাগে। জেআরই হোমটা ম্যান্ডেটরি না, অপশনাল করে রাখা ভালো। কখনো কখনো দেখা যায় কোনো কোনো একে আমরা যে জার ফাইল ইউজ করবো না, কোনো কোনো ফাংশন যদি জেআরই ইউজ করে সেটা কাজ করবে না আমাদের জন্য, এই জন্য এটা করে রাখা ভালো। জেআরই হোমের জন্য আমরা কি করব, এখানে জাস্ট এই জাভা ফোল্ডারে আবার যাব আমরা, এই যে জেআরই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে গিয়ে এই পাথটুকু কি করব, ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব, দেওয়ার পর ওকে করব। তখন করার পর আপনার কি হবে, এই যে জেআরই হোম এরকম চলে আসবে।
করেছি? আমার কাছে দেখি উপরে মানে ইউজার এটা কোনো প্রবলেম না, উপরে আসছে করা যাবে না, নিচে আপনি উপরের নিউয়ে ক্লিক করেছেন, দ্যাটস ওয়াই উপরে আসছে, কাজ করবে না। নিচে নিউ, আমি তো বললাম যে সিস্টেম ভেরিয়েবলের নিচের যে নিউ সেখানে ক্লিক করতে হবে, উপর থেকে ডিলিট করে দেন, ঠিক আছে, সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আপনি নিচে করেন এই কাজটা। এটা কি ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছি? ভেরি গুড। এখন আমাদের এটা প্রপার, আমাদের কিন্তু রিস্টার্ট দিতে হবে, যেহেতু আমাদের ডাউনলোড হচ্ছে আমরা রিস্টার্টটা একটু করে দেই, কিন্তু আমাদের জাভাটা অ্যাকচুয়ালি প্রপারলি হয়েছে কিনা আমরা এই জন্য এর উপর রাইট বাটন ক্লিক করি, কি করি, আমাদের যে স্টার্ট মেনু আইকনটা আছে না, এর উপরে রাইট বাটন ক্লিক করি, দেখেন তো কি হয়, রান ফরম্যাট আসবে, আসার পর আমরা রানে ক্লিক করি, করার পর সিএমডি লিখবো। আমরা আবার বলছি আমি এই জিনিসটা, আমাদের যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুর উপরে রাইট বাটন ক্লিক করি, করার পর এখানে রান লেখা আছে দেখেন, ঠিক আছে, রানের পরে যে সিএমডি লিখবো, আমরা কি লিখবো, সিএমডি লিখলে আমাদের এরকম একটা কমান্ড ফরম্যাট আসবে। সবার আসছে কমান্ড ফরম্যাট? গুড। এখানে আমরা জাভা লিখবো, জাভা লেখার পর আমাদের জাভার যে ইনফরমেশন এটা শো করতেছে, তাহলে বোঝা যাবে যে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা প্রপারলি করা হয়েছে, জাভা ইনস্টল হয়েছে প্রপারলি, আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা প্রপারলি কাজ করতেছে। দেখেন তো সবার আসছে কিনা, দেখি আমি। গুড, আপনার আসছে, ভেরি গুড, আপনার আসছে, আপনার আসছে, কই জাভা লিখেছো আপনি? আপনি লিখেনি? জাভা লিখে অন্য কমান্ড। ও আচ্ছা আচ্ছা, ও আপনি যাও ডেভেলপার না, আপনি আমাকে ভালো ভেরি গুড, ওনার কাছ থেকে আমরা হেল্প করে দিতে পারবো, ভেরি গুড, এক্সিলেন্ট, ঠিক আছে। তার মানে আমাদের জাভা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা হয়ে গেছে না, ইনস্টল হয়ে গেছে, এটা আমাদের রেজিস্টার দিলে প্রপারলি কাজ করবে। রেজিস্টার আমরা পরে দেই, আমাদের আগে নেটবিনসটা কি সরি এক্লিপসটা ডাউনলোড হয়ে যাক, এটা আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে আমাদের, রেজিস্টার পরে করি আমরা, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে রেজিস্টার পরে আবার পরে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের সবগুলো পিসিতে ফায়ারফক্স, ক্রোম, আই এই তিনটে ইনস্টল করা আছে, দেখেন তো একটু, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স এবং ক্রোম তিনটাতে ইনস্টল করা আছে, তিনটা ব্রাউজারই। কোনো পিসিতে না থাকলে আমরা নতুন করে ইনস্টল করে নিই। এনি পিসি আছে? আপনার আছে? গুড। এখন আমরা করব ফায়ারফক্সে, যেটা করব ফায়ারবাগ ইনস্টল করব। আমি ফায়ারবাগ ইনস্টল করা দেখিয়েছিলাম, ফায়ারবাগ ইনস্টল করা দেখিয়েছিলাম, তো আপনারা তো যারা অনেকে সেদিন ক্লাসে আসেন নাই যারা, তাদের জন্য এই লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এটা কপি করে ফায়ারফক্সে ক্লিক করে ফায়ারবাগটা ইনস্টল করে নেন আপনাদের ব্রাউজারে। আমরা আজকে দুটো ইনস্টল করবো, সেদিন শুধু ফায়ারবাগ করেছিলাম, আজকে আমরা ফায়ারবাগও করবো, ফায়ারপাথও করবো। কেন করবো এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে, আমরা জাস্ট ইনস্টলগুলো শেষ করব। এক্স্যাক্টলি, ওকে করেছেন না, ওকে করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এটা গিয়ে লিঙ্ক যাচ্ছে না কেন, ও আচ্ছা আমি লিঙ্কটা পুরো কপি করে নিই না তো, কন্ট্রোল সি। আচ্ছা, আমরা ফায়ারবাগ লিখে সার্চ দেন, চলে আসবে অ্যাডভান্সে গিয়ে, ও তারপর আসছে। আমরা এখানে টুলসে যাই, গিয়ে অ্যাডভান্সে যাই, ঠিক আছে, এখানে গিয়ে ফায়ারবাগ লিখে সার্চ দেই। আমার তো ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই বোধহয় আসতেছে না, কারণ আমার তো অলরেডি ইনস্টল করা আছে। এই তো ফায়ারবাগ, এটা পেয়েছেন কারা কারা, এটা ইনস্টল করে ফেলেন, ফায়ারবাগ এবং ফায়ারপাথ এই দুটো আমরা ইনস্টল করে ফেলি। গতদিন আমরা শুধু ফায়ারবাগটা ইনস্টল করা শিখেছিলাম, ফায়ারপাথ আমি বলছি, এগুলো সব বলবো, ঠিক আছে। আমরা এখন ইনস্টল করি, পরে আস্তে আস্তে শিখবো। ফায়ারবাগ এবং ফায়ারপাথটা সবাই ইনস্টল করি, ঠিক আছে, ইনস্টলটা করে ফেলি। এটা ইনস্টল করার পর আমরা এরকম পাবো কনসোলটা, ঠিক আছে। এটা হচ্ছে ফায়ারবাগ, এই যে এই আইকনটা আসবে, এটার উপরে ক্লিক করলে ফায়ারবাগ তো আসবে, তার সঙ্গে ফায়ারপাথটাও চলে আসবে। দেখি সবাই ইনস্টল করেন তো, পরে রিস্টার্ট করেন ফায়ারফক্সটা একবার। ও আপনাদের তো কি ইক্লিপস ওই ব্রাউজারে ডাউনলোড হচ্ছে, তাহলে রিস্টার্ট ডিলিট করেন, ঠিক আছে, আপনারা জাস্ট ইনস্টল করেন, ঠিক আছে, করার পর রিস্টার্ট ডিলিট করেন, তার খেয়াল হয় বলবো আপনি খেলতেছেন। না না না, আমি খেলতে পারি।
দরকার পড়ে তাহলে রেজিস্টার না করলেও আসে কথা দেখেন তো উপর ক্লিক করে পাচ্ছেন কিনা তবে রেজিস্টার দিলে সে পারফেক্টলি কাজ করবে আসছে মাথা উঠে কিছু পরে করবো আপনার আসছে না সমস্যা নাই ইনস্টল করবো আমি ইনস্টল করে যাচ্ছি রেজিস্টার করবো না সমস্যা না আমার আগে আছে হ্যাঁ কাজ না তো অনেক করে ম্যাম আমি কি এখানে ওকে দিব এখন হ্যাঁ অবশ্যই ওকে ওকে হ্যাঁ ওকে করেন এটা ওকে করেন এটা দেন ওকে করেন ফায়ারপ্লেস কি করবে পরে করব হ্যাঁ ও ফায়ারবেস এটা কোড ইউজ করতে হবে বেস কোড ইউজ করতে হবে সব ফাংশন দেখা যায় না বলবো দেখা দেখি জানেন ঠিক আছে কিছু এই ফায়ারবেস মধ্যে ধরেন কিছু ভ্যালু আছে না অনেক জায়গায় যেমন ধরেন আমার এখানে পেইড একটা টাকার অ্যামাউন্ট আছে ধরেন আমি কোন একটা পেইড টাকার অ্যামাউন্ট দিয়ে রাখছি কোথাও সেখানে কোনো কি নেই বলেন ওই যে সিকিউরিটি দেওয়া নেই যেটা কোডের সিকিউরিটি দেওয়া হয় ঠিক আছে অনেক ভালো দেওয়া হয় যদি সিকিউরিটি না দেওয়া হয় ওই কোডের পাথটা পাওয়া যায় এবং ওই পাথটাতে যদি আমি অন্য জায়গায় পেস্ট করি ওই মানি অ্যামাউন্টটা দিয়ে ওখানে গিয়ে ইনভেলিড ভ্যালু দিয়ে পেজ কেমন পাওয়া যায় তো ওদের অবশ্য বড় বড় সাইজ এটা হতে যায় না ঠিক আছে এটা কি লিংক দিছেন না এটা লিঙ্ক দরকার আছে এডন্সি কি হয় এটা দেন হ্যাঁ ইনস্টল করে ফেলেন অ্যাডভান্স না টুলস অ্যাডভান্স ব্র্যাকেট ও মেনু কি করে আমরা মেনু নাই এই যে এখানে আমরা মেনু করি হ্যাঁ মেনু এখানে মেনুতে ক্লিক করি এই যে এখানে মেনুতে ক্লিক করলে এই যে টুলস এর মধ্যে এই যে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে গেলে তখন এই যে অ্যাডভান্স ম্যানেজারে গিয়ে এখানে আপনি ফায়ারবাগ দিয়ে সার্চ দিবেন তাহলে চলে আসবে ফায়ারবাগ দিলে চলে আসছে আমার ফায়ারবাগ চলে আসবে আচ্ছা আমাদের ওটা ডাউনলোড হলে আর কিছু ডাউনলোড আছে আমাদের ছোট ছোট এবার অবশ্যই এরপরগুলো সব ছিল ডাউনলোড 1-2 মিনিটের আচ্ছা ওটা ডাউনলোড হতে হতে আমরা এটা শিখে নেই হ্যাঁ আচ্ছা সেলেনিয়ামটা কি আমি প্রথমে বলেছিলাম তাই না কি একটা ফ্রেমওয়ার্ক না সেলেনিয়াম একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি থাকে অনেকগুলো ক্লাস থাকে আমি বলেছিলাম না জিআরই ফাইল আমরা ডাউনলোড করব একটু পরে যে এটা আমরা ডাউনলোড করব কি করব সেলেনিয়াম জার ফাইলটা কিন্তু আমরা ডাউনলোড করব একটু পরে ছোট একটা ফাইল ওই যে আমি দেখালাম না এখানে ডাউনলোড দিয়ে দিবেন আচ্ছা দেন সমস্যা নেই ধরো বুঝতে নামতেছে এটা গ্রুপে দিয়ে দেই হাই হাই পড়তে বসে যদি আরাম করে তাহলে তো সমস্যা হয়ে যাবে আমার একটা নানা ছিল সে গল্প করতো ছোটবেলায় যখন সে পড়তে বসতো সে শুধু ঘুমায় যেত ঠিক আছে যার ফলে সে এসএসসি ফেল করছিল মানে নানা মানে আমার মামা অনেক দূরের নানা ঠিক আছে সে এসএসসি তে ফেল করতো বারবার ফেল করতো সে দুবার ফেল করার পর তার বাবা বললো যে হচ্ছে কি মানে আমার নানা বললো যে তুমি যদি আরেকবার ফেল করো তুমি বাড়িতে বের করে দেবো আমি তখন সে যখন পড়তে বসতো তো এখানে চুল বড় রাখছিল চুলের এখানে দড়িতে বেঁধে সে সিলিংয়ের সঙ্গে ঝুলে রাখতো ঘুমাই গেলে সে হচ্ছে মাথায় ব্যথা ব্যথা উঠে যেত ঠিক আছে আরাম করে পড়াশোনা হয় না ঠিক আছে ওখানে যদি আরাম করে বসতে দেয় তাহলে স্টুডেন্ট বসে বসে ঘুমাই দেবে আচ্ছা ডাউনলোড না আসলে আমাদের জায়গা অনেক ছোট তো এই জন্য টেবিলগুলো ছোট করা হয়েছে আর এই জন্য আমরা ল্যাপটপ ইউজ করি অথবা ডেস্কটপ দিতাম ঠিক আছে হ্যাঁ মানে আমাদের স্পেস কিন্তু অনেক ছোট দ্যাটস ওয়াই আমরা ল্যাপটপ ইউজ করি আচ্ছা ডাউনলোড সেলেনিয়াম মানে কি বলে এটাকে জার তাই না সেলেনিয়াম জার এখান থেকে আপনারা সেলেনিয়ামের যে জারটা আছে সেটা ও সরি এটা স্পেস দিতে হবে এই ডাউনলোড সেলেনিয়ামের জার থেকে এখানে আপনারা এখানে গেলে এই যে এখানে দেখবেন ডাউনলোড ভার্সন 3.0. ও বেটা এটা ডাউনলোড করে ফেলেন ঠিক আছে আরো ডাউনলোড আছে এখানে এখানে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে চলার জন্য এই যে এখানে 32 বিট উইন্ডোজ এটা এখানে ডাউনলোড করতে হবে
কোনটা কোনটা ডাউনলোড করতে হবে বলে রাখি, একটা ফোল্ডার করেন, করে ফেলেন, ঠিক আছে? 3.0.0 বিটা, আমি তো 32 বিট করছি, আপনাদের জন্য 64 বিট আই, এটা ডাউনলোড করবেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ, এই লিংকে দিলাম আমি, ঠিক আছে? আপনারা এই 64 বিট আই এর জন্য এটা ডাউনলোড করবেন। জাভার জন্য একটা দেখেন ডাউনলোড আছে, এটা ডাউনলোড করবেন, ল্যাঙ্গুয়েজ জাভার জন্য আলাদা, ঠিক আছে? এটা ডাউনলোড করবেন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে দেন লটস অফ ডাউনলোড, আপনারা একটা করেন, হ্যাঁ, সমস্যা হয়ে যাবে। সবাই আগে এটা ডাউনলোড করেছেন? এই তো এটা ডাউনলোড ভার্সন, এটা 3.0 বেটা। কারা কারা ডাউনলোড করেছেন? কি হয়েছে? আপনার ফায়ারপাথ হয়ে গেছে? হয় নাই? আমি করে দিচ্ছি, 1 মিনিট দেখে দেন। হয়ে গেছে? ও ক্রোমে গিয়ে করতেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটা ডাউনলোড করি, যেটা ভার্সন, এটা সেরেনা মিস্টার এর সার্ভারটা, ঠিক আছে? দেন আমরা এই যে আই এর জন্য, আই ড্রাইভারটার জন্য, এই যে আপনাদের তো 64 বিট, তাই না? আপনারা 64 বিট এটা ডাউনলোড করবেন। দেন আমরা জাভার জন্য করছি না, কোন ল্যাঙ্গুয়েজের জন্য করছি? জাভা ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে? তাহলে আমরা জাভা এটা ডাউনলোড করব এখান থেকে, জাভা ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে? জাভা ড্রাইভারের জন্য। দেন আমরা কোন কোন ব্রাউজার করব? মজিলা করব না? মজিলা ফায়ারফক্স, এই মজিলা ফায়ারফক্সের ক্রোম ড্রাইভারের এবং মাইক্রোসফট এজ ড্রাইভার, মানে কি উইন্ডোজ 10 এর জন্য যে ড্রাইভার, সেটা ডাউনলোড করব। এগুলো আমরা করি একটা করে, ঠিক আছে? মজিলা, ক্রোম, মাইক্রোসফট এজ ড্রাইভার। এই যে দেখেন এখানে গ্রেকো ড্রাইভার নামে একটা মজিলার জন্য ইউজ হয়, সেটার আমরা কোনটা ডাউনলোড করব? এই যে উইন্ডোজ 64 এর জিপ। হয়ে গেছে, আপনারা ডাউনলোড করেন একটা করে। আচ্ছা, আপনার এটা হয়ে যাক, ঠিক আছে? ওটা হটাই বেটার, ওটা হয়ে যাক, তারপরে আমি বলছি। না বললাম না, এটা মানে সেটআপটা একটা তারপর কোড করা করে যখন দেখা যাবে আপনার সেটআপ করার পর কোডটা সহজ মনে হচ্ছে, কাস্টমার থেকে সহজ মনে হয়, কারণ সেটআপ করাটাই হচ্ছে অনেক। হ্যাঁ হ্যাঁ, এই পাঁচটা যাবেন, এই যে ডাউনলোড করে একটা খুলে রেখে দেন। আচ্ছা, সবগুলো এক করে রাখেন, হ্যাঁ, পরে যেন আমরা বুঝতে পারি অনেক বলতে হবে। এক্স্যাক্টলি, ফায়ারবাগ ইনস্টল করবেন, ফায়ারবাগ ইনস্টল করবেন, কিন্তু রিস্টার্ট করবেন না, ঠিক আছে? রিস্টার্ট নাওটা করবেন না। আমার হয়ে গেছে? আপনার তো একসাথে আমরা ফায়ারবাগ ইউজ করে ফেলি, তারপরে কিন্তু আমরা বলছি, ঠিক আছে? আমরা ইক্লিপসটাও ইনস্টল করে ফেলি, তারপরে গ্রো করি, কারণ ওগুলো ইনস্টল ডাউনলোড করতে 1 মিনিট লাগে না, সব ঠিক পাই, ঠিক আছে? এই ইক্লিপসটাই বড়। আপনার ফায়ারবাগ দেখুন পাশাপাশি আমাদের পুরো ফায়ারবাগ না, আমারটা ইনস্টল করা আছে অলরেডি, আমি ইনস্টল করা দিয়ে দেখিয়েছি, আমি তো সবগুলো ইনস্টল করে নিই, বুঝলেন না? দ্যাটস ওয়াই। এখন কি ইনস্টল করে দিয়েছি? এই জন্য বলেছিলাম যে যে পিসিতে বলবেন সেই পিসিটাতে করবেন। পেনের দোকানে যাবে না, তাই না? পেনের বহু করে রাখা হয়েছে, কারণ এত বেশি ভাইরাস হয়, দেখা যায় এক ক্লাসের পর পরের ক্লাসে আগে কোন দিতে এটাতে পেনের ঢুকালে পেনের সাথে বিপদ হয়ে যায়। হ্যাঁ, কোন মিটার দেখাচ্ছে? আচ্ছা, আপনারা কি কি শিখলেন একটু আলোচনা করেন, আমরা একটু দেখি আসলে আমাদের কোর্স থেকে কি কি শিখলাম আমরা, আর কি কি শেখার মতো আছে বলেন। এটা পরীক্ষা নেওয়া হবে। এক্স্যাক্টলি, এক্সাম দেবো আমরা কালকে নাকি নেক্সট উইকে? যেদিন এক্সামের কথা বলবো সেদিন কেউ আসবে না, আমি সরি বলছি। আমি গত সপ্তাহে বলছিলাম এক্সাম দিলে ভালো না লাগে। কি কি এক্সাম নিবো বলেন তো? আপনারা আইডিয়া দেন, ভালো আইডিয়া দিয়েছেন। কি এক্সাম নিবো? ধুম করে একদিন এক্সাম দিতে হবে, যেদিন দেবো সবাই আসছে, এক্সামের কথা বললে সেদিন কেউ আসবে না। কি কি এর উপর এক্সাম নেওয়া যায়? কি কি পড়ানো হয়েছে বলেন তো আপনারা? আমি একটু ভুলে গেছি, কি কি পড়েছি আমি তো ভুলে গেছি, আপনারা একটু বলে মনে করাই দেন। আচ্ছা, সুপ ইউআই সম্পর্কে আমাদের আইডিয়া আছে, পে টেস্টিং টুল, এটা শেষ হলে আমরা সেটা শিখবো। নেটপ্লিস তো কি শিখাবো? নেটপ্লিসে তো শেখার কিছু নাই, ওই যে কম্পোজার ইউজ করলে শেখার একটু আছে, যদি আমরা কম্পোজার ইউজ করি।
আচ্ছা ঠিক আছে, একদিন যদি সুযোগ পাই ওটা 10 মিনিট আধা ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, ঠিক আছে দেখা যাবে, ঠিক আছে। আমাদের আসলে এরপর যেটা এপিআই টেস্টিং টুল সুপিআইটা শিখবো, তারপরে সুপিআই শেখার পর যদি আপনার সময় পাই আমি দেখা যায় তাহলে হয়তো মাইস্কুল ওয়ার্কবেসটা শেখাবো কি করে টেস্টিং এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এটা 2টা বা 3টা ক্লাস লাগার কথা আসলে, ওর দেখা যাক কয়টা ক্লাস হয়ে যায়। আপনারা প্র্যাকটিসও করেন না তো? প্র্যাকটিস করেন শিওর? কতদিন প্র্যাকটিস করেন? কয়জন এই পর্যন্ত অটোমেটিক টেস্টের টুলে কিছু লিখছেন অ্যাকচুয়ালি? এটা সাইডের নাম বলেন কয়েকটা, যে এই সাইড টাইম টেস্ট করছি। কোন সাইড টেস্ট করছেন আপনি? অবশ্যই করছেন। আমরা সেট করছেন, শুধু নিজে সেট করলে হবে? সবচেয়ে ভালো শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি জানেন? সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কোনো সাইট টেস্ট ব্রাউজ করবেন। আমাদেরকে যদি কোনো স্টুডেন্ট বলে পাঠায়, কারণ ওদের কাছে কিন্তু প্রচুর স্টুডেন্ট ইয়া করে, আপনার কি বলে ব্লগ সাইট টাইট করে পাঠাই দেয়, স্যার দেখেন তো কেমন হয়েছে। ও লাইভে কোনো দেখার সময় পায় না, কারণ সে সকাল 8টার সময় বাসা থেকে বেরোয় ছেলের সাথে, রাত 10টা 11টার সময় বেরোয়, এবং বাসায় এসে আবার ক্লাস নেই অনলাইনে, সুতরাং তার সময় নেই দেখার, দেখা যায় আমি দেখি। এবং যেগুলো শেয়ার করার মতো হয় সেগুলো দেখা যায় ওর সাথে শেয়ার করি, যে এগুলো দেখছি এই সাইটগুলো সুন্দর, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে হচ্ছে গিয়ে যে আপনার মানে শেখার কোনো শেষ নাই। প্রতিটা সাইট থেকে দেখা যায় কিছু না কিছু শেখা যায়, ডিজাইন ইস্যু বলেন, টেস্টিং ইস্যু বলেন, অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। যে সাইট পাবেন সেটা দিয়ে টেস্ট করবেন। আপনারা এখানে সেম অফিস থেকে কে কে আছেন? আপনারা 3জন, আমাদের সাথে আরেকজন আসে না, আপনারা 4জন আসছিলেন না? আর আর কে কে আছেন? এক অফিস থেকে 4জন ছিল, এক অফিস থেকে 3জন ছিল, এক অফিস থেকে 2জন ছিল। আমি বুঝতেছি না তারা আসতেছে না কেন, কিছু শেখানো হচ্ছে না ক্লাসে নাকি তারা অলরেডি এগুলো জানে? কোনটা অলরেডি জানে? হয়তো ধরে না না। ও আচ্ছা, এখানে আমি কিছু বলছিলাম না, এটা আমার পরে শিখি। আচ্ছা, সেলেনিয়ামটা একটা হচ্ছে গিয়ে ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এই ফ্রেমওয়ার্কের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। ক্লাস কি আমরা জানি? ক্লাস কি কোন আইডিয়া? সরি, অনেকগুলো অবজেক্ট থাকে একটা ক্লাসের মধ্যে, অনেকগুলো ফাংশন থাকে, একটা ফাংশনের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকে, অনেকগুলো ফাংশনের সমষ্টি হচ্ছে একটা ক্লাস। তাহলে কি হচ্ছে, একটা ক্লাসের মধ্যে যেমন ধরেন আমরা যদি এনিমেল প্রাণী জগৎ সম্পর্কে একটা ক্লাস ধরি, ঠিক আছে, প্রাণী জগৎটা একটা ক্লাস, প্রতিটা প্রাণীর বৈশিষ্ট্য আছে না, মানুষ একটা প্রাণী, গরু একটা প্রাণী, প্রতিটা প্রাণী ফাংশন। এই ফাংশনগুলো প্রতিটা যদি ফাংশন দিই, প্রতিটা ফাংশনের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে না, এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে অবজেক্ট। আমরা যা কোড লিখি, কোডের প্রতিটা অংশ একটা করে অবজেক্ট। আমরা যে অফ লিখি বা ইফ লিখি, যা লিখি না কেন আমরা কোডের মধ্যে, সেটা একটা অবজেক্ট, এবং প্রতিটা অবজেক্টের একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকে, যেটা এক একটা মানে কি বলে এটা কম্পাইলার একে রেখে দেয়, মেমোরিতে রেখে দেয়, এবং সেই ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো না, কম্পাইলারে বেস করে তারাই করে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, সেলেনিয়াম ফ্রেমওয়ার্ক একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, সেগুলোতে অনেক ক্লাস থাকে এবং ফাংশন থাকে। কিভাবে থাকে আমরা পরে সেটা আলোচনা করব। আচ্ছা, ক্লাস কি করে? একটা ক্লাস অনেকগুলো ফাংশন কন্টেন্ট করে, আর ফাংশনে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে। ইনস্ট্রাকশন গুলো কি রকম হতে পারে, যে যেমন আমরা যদি এটা চিন্তা করি, যেমন ব্রাউজারে আজকে আমাদের শিখবো কি করতে পারি, আমরা ব্রাউজারকে কি বলতে পারি, যে তুমি ওপেন হও বা লঞ্চ করো, তাই না? ব্রাউজারে প্রথমে একটা আসলে ব্রাউজারতে থাকতে হবে, সে ব্রাউজারে ক্লিক করলে সেটা ওপেন হবে, তাই না? তারপরে কি বলবো, যে কোনো একটা ইউআরএল, যে ইউআরএলটা আমি চাই যে লোড হোক, সেই ইউআরএলটা কি করতে বলবো, রিকোয়ার্ড ইউআরএলটা লোড হবে। তারপরে কিছু অ্যাকশন হতে পারে, সেখানে আমি লগ ইন করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, এমনিতে পেজ হলে আর্টিকেল হলে পড়তে পারি, হোয়াটএভার। তারপরে সে ব্রাউজারটা আবার ক্লোজ করে দিতে পারি। তাহলে এখানে ব্রাউজারে 4টা ফাংশন হলো। কি কি ফাংশন হলো? ওপেন করা একটা ফাংশন হলো, লোড করে একটা ফাংশন হলো। যদি ব্রাউজারটাকে আমি একটা ক্লাস ধরি, তাহলে ওপেন একটা ফাংশন, লোড ইউআরএল একটা ফাংশন, পারফর্ম সার্টেন অ্যাকশন, ধর লগ ইন, রেজিস্ট্রেশন, হোয়াটএভার, সেটা একটা ফাংশন, আবার ক্লোজ করা একটা ফাংশন। বুঝে গেছে কিভাবে সেলেনিয়াম ফ্রেমওয়ার্কটা কাজ করে? বুঝতে পারছি আমরা? গুড। আচ্ছা, এগুলো তো আবার ইনস্টল করার কাহিনী, ক্রোম ড্রাইভারের আগে ডাউনলোড করা সম্ভব হইতো না এইভাবে, কারণ আমি 32 বিট ইউজ করতেছি, আপনারা 64 বিট ইউজ করছেন, বা অফিসিয়াল পিসি কোনটা আমি না দেখে বলতে পারবো না। গ্রুপে শেয়ার দিন, আমরা আগে ডাউনলোড করে নিয়ে আসলাম।
নিচে তো পেটে ঢুকাতে পারতেন না, ঠিক আছে, তো সময়টা পেটে ঢুকাতে পারতেন না। আর এটা ডাউনলোড ইনস্টল নিজেরা না করলে আরেকজন করে রাখলে আমরা করতে পারতাম না, মনে রাখতে পারতাম, বাসায় গিয়ে ইনস্টল করা সম্ভব না, কারণ কনফিগারেশন গুলো দেখাবো দেখবেন ভুলে গেছে। ঠিক আছে, কনফিগারেশন প্রতিটা আমি যখন এই ফোল্ডার গুলোতে রাখছি প্রতিটা ওয়েব ড্রাইভার বা যেটা এগুলো যদি আরেকজন করে দেয়, ইটস নট পসিবল আরেকজনের জন্য বোঝা। ঠিক আছে, যে কি করছে, নেট পাচ্ছে না। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে আমি বলি, সেটা হচ্ছে এই যে ডাউনলোড আমি একটা ইউআরএল দিয়েছি না, ঠিক আছে, এখানে গিয়ে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে গিয়ে সেলেনিয়াম যে সার্ভার এটা ডাউনলোড করব। ওকে, দেন আমরা যেহেতু ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করব, জেপিসি 32 বিট সেটা 32 বিটের জন্য করব, যেটা 64 বিট সেটা 64 বিটের জন্য ডাউনলোড করব। ঠিক আছে, দেন আমরা কোন ল্যাঙ্গুয়েজে করছি আজকে, জাভা ল্যাঙ্গুয়েজে, তাহলে জাভার জন্য ডাউনলোড করতে হবে। ওকে, দেন আমরা তিনটা ব্রাউজারে চেক করব। ফায়ারফক্সের জন্য গ্রেকো ড্রাইভার বলে, ঠিক আছে, ফায়ারফক্সের একটা আছে, ক্রোম ড্রাইভার একটা আছে, আর মাইক্রোসফট এজ ড্রাইভার একটা আছে। এই তিনটা আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোড করার পর আমরা নিজস্ব একটা ফোল্ডারে রাখবো, ইটস বেটার। দেখেন আমি এখানে ক্রোম ড্রাইভারটা ডাউনলোড করছি। ক্রোম ড্রাইভারটা ডাউনলোড করার পর যেটা হয়েছে আমার এই যে ক্রোম ড্রাইভার 32 বিট দেখছেন। আচ্ছা, এগুলো এরকমই আছে, আমি তখন কাটি নাই। আচ্ছা, ক্রোম ড্রাইভার 32 বিটটা ডাউনলোড হয়ে যাবে ওখান থেকে। আর কি করেছি আমি, এই যে গ্রেকো ড্রাইভারটা, ঠিক আছে, এটা কি জন্য, ফায়ারফক্সের জন্য। আর এটা কি করেছে, আইডি সেলেনিয়াম, ঠিক আছে, উইন্ডোজ 32 বিটের জন্য। আপনারা কোনটা করবেন, 64 বিটের জন্য। ঠিক আছে, করার পর তিনটে আমি ইজেক্ট করে রেখে দিয়েছি। কেন দিয়েছি আমি পরে বলছি, ক্লিয়ার। তারপরে আমাদের যেটা করতে হবে, ইক্লিপসটা ডাউনলোড হয়ে গেলে ইক্লিপসটা ইজেক্ট করে সরাসরি আমরা এই যে দেখেন ইক্লিপস যখন আমি এভাবে পাবো, ইক্লিপসটা আমি ডেস্কটপে রেখে দিয়েছি। এরকম ইক্লিপস ড্রাইভারটা আপনি জাস্ট ইজেক্ট করে নেবেন, জিপ ফাইল ফোল্ডার আপনাদের ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তারপরে যে কাজটা করতে হবে, ইক্লিপসটা ওপেন করতে হবে, কারণ আমরা কি করব, ইক্লিপসটা ইউজ করব। কেন ইউজ করব, আমাদের ওই হচ্ছে যেটা স্ক্রিপ্ট লেখার জন্য, টেস্টিং স্ক্রিপ্ট লেখার জন্য। হ্যাঁ, না, আপনার ইক্লিপস দুভাবে করা যায়। একটা আমি যে ইউআরএল দিয়েছি ওখান থেকে ডাউনলোড করলে আপনারা সরাসরি জিপ ফাইল পেয়ে যাবেন, এই যে এরকম জিপ ফাইল পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ইক্লিপসের ওয়ার্কপ্লেস, ওটা আমি বলছি। এটা হচ্ছে ইক্লিপসের ওয়ার্কপ্লেস। ওয়ার্কস্পেস বলতে কি বোঝাচ্ছে, আমি ইক্লিপসে যত প্রজেক্ট তৈরি করব এই ফোল্ডারের মধ্যে সি ইউজার শফিউল ওয়ার্কস্পেস এই ফোল্ডারের মধ্যে সবগুলো প্রজেক্ট কি হবে, জমা হবে। ঠিক আছে, ওয়ার্কস্পেসটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কি করে চেঞ্জ করতে পারি সেটা আমি পরে দেখাচ্ছি। বাই ডিফল্ট আমাদের যেখানে মানে ইউজার ওর মধ্যে, আমাদের বাই ডিফল্ট যে পিসির ইউজার ওর মধ্যে সে নিয়ে নেয় এটা, পরে আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। ওকে, আমি জাস্ট ওকে করলাম। এগুলো তো আমরা বুঝছি না, আমরা কি কি ডাউনলোড করে রাখতেছি। এই দেখেন জাভা সেলেনিয়াম, দেখেছেন, এটা আমি ডাউনলোড করছি, করে দেখেন এটা আমি কি করে রেখে দিয়েছি না। আর হচ্ছে গিয়ে আরেকটা আমি দেখাই দিলাম না, জাভা যে স্ট্যান্ডার্ড এলোন, সেটাও আমি ওর মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা দেখে দিয়েছি, জাভা সার্ভার একটা দেখা দিয়েছি। এটা কোনটা, এই সার্ভার স্ট্যান্ডার্ড এলোনটা কোনটা, এই স্ট্যান্ডার্ড এলোনটা হচ্ছে সবার উপরে যাই আমরা, একদম উপরে টপে আছে না, এই যে এখানে। ঠিক আছে, আর আমি যখন জাভা ডাউনলোড করেছি তখন কিন্তু আমি এটা পাই নাই, আমি এই যে এইগুলো পেয়েছি। দেখেন আমি ওটা জিপটা দেখাই, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যেটা, এই জাভা সেলেনিয়াম বেটা যখন আমি ডাউনলোড করেছি তার মধ্যে কিন্তু দেখেন ক্লায়েন্ট কম্বিনেশন লিভ ছিল, স্ট্যান্ডার্ড ছিল না। আমি ওখানে কেন রেখেছি সেম ফোল্ডারে আমি পরে বলছি। ঠিক আছে, আমার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমি সেম ফোল্ডারে ওটা ইজেক্ট করে সেম ফোল্ডারে রেখে দিয়েছি। ক্লিয়ার, গুড। আচ্ছা, তাহলে এটা ইক্লিপস যখন শুরু হবে তখন আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। ঠিক আছে, এখানে আপনারা চাইলে ওখানে কি করে টিউটোরিয়ালে গিয়ে কাজ দেখতে পারেন, স্যাম্পল দেখতে পারেন, হোয়াটএভার। জাভা শেখার জন্য, ইক্লিপসের মাধ্যমে জাভা শেখার জন্য যা যা আছে তারা এটাকে হেল্প করার জন্য রেখে দিয়েছি কিছু লাইব্রেরি। আমরা এটা এখন দেখার প্রয়োজন নাই। আমরা কি করব, জাস্ট ওয়েলকামে এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে যা পাবো এটাখানে আমাদের কাজ করতে হবে। এগুলো আপাতত কেটে দিই আমি, এগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নাই।
আপনারা যখন ইক্লিপস ওপেন করবেন ফার্স্ট টাইম এক্স্যাক্টলি এই ভিউটা পাবেন, এই প্রজেক্ট দুটো ছাড়া। ঠিক আছে, এই দুটো প্রজেক্ট ছাড়া আপনারা এই ভিউটা পাবেন। ক্লিয়ার? গুড। আচ্ছা, এখানে আমরা যে প্রজেক্টগুলো অ্যাড করব, কিভাবে অ্যাড করব আমি দেখাচ্ছি। সেগুলো লেফট সাইডে পাবো। এখানে আমরা তিনটা মানে পাবো, প্যানেল পাবো, এদিকে ওয়ার্ক লিস্ট পাবো, এখানে নেভিগেশন বার পাবো। এগুলো কোনটার কি কাজ আমরা ধীরে ধীরে যখন প্রজেক্টে কাজ করব তখন দেখবো। ঠিক আছে, গুড। আমরা তাহলে যেটা করি, তাহলে প্রথমে একটা জাভা প্রজেক্ট তৈরি করি, তাই না? আমাদের জাভা প্রজেক্ট কি করতে হয়, ফাইল নিউ জাভা প্রজেক্টে। ঠিক আছে, জাভা প্রজেক্ট ক্লিক করলে আমার এখানে জাভা প্রজেক্টটা চলে আসবে। ঠিক আছে, আমরা একটা প্রজেক্টের নাম দিতে পারি, ফর এক্সাম্পল সেলেনিয়াম নাম দিলাম, ধরেন ফর এক্সাম্পল এই প্রজেক্টের নাম বা টেস্ট। প্রথমে একটা আমরা টেস্ট দিই। ঠিক আছে, সেলেনিয়ামটা পরে দিচ্ছি। টেস্ট জাভা, যে আমাদের জাভাটা প্রপারলি কাজ করছে কিনা এই জন্য আমাদের টেস্ট করার জন্য কি করলাম, টেস্ট জাভা একটা প্রজেক্ট তৈরি করলাম। ওকে, করার পর আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিব। আমরা কি করলাম আমি আরেকবার বলছি, ফাইল নিউ, দেন এখানে ক্লিক করেছি জাভা প্রজেক্টে। জাভা প্রজেক্টে ক্লিক করার পর আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করেছি। ক্লিয়ার? তখন আমাদের দেখেন এখানে কিছু জিনিস আসছে। এসআরসি আছে। এসআরসি কি, যার মধ্যে আমরা জাভা ক্লাস তৈরি করব। জাভার যত ক্লাস আছে, যত কোড লিখবো আমরা এর মধ্যে তৈরি করবো। কিভাবে করবো বলছি আমি। ঠিক আছে, আর এখানে দেখবেন জিআরই লাইব্রেরি সিস্টেম। আমাদের এখানে এরকম আমরা যে সেলেনিয়ামের লাইব্রেরিগুলো ডাউনলোড করছি না, ওই যে সেলেনিয়াম ফর জাভা ডাউনলোড করেছি, স্ট্যান্ডার্ড এলোন সার্ভার ডাউনলোড করেছি, ওগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে। কি করে করতে হবে আমি বলছি, কিন্তু আমাদের এরকম করে লাইব্রেরি হিসেবে ইম্পোর্ট করতে হবে। কিন্তু আমাদের প্রথম কাজ, এখন জাভাটা কাজ করছে কিনা আমরা এটা চেক করি। নিউ, এবার কি তৈরি করবো আমরা, ক্লাস তৈরি করব। ওকে, জাভা ক্লাস এভাবে তৈরি করব। জাভা ক্লাসটা কোথায় হয়, এসআরসির মধ্যে তৈরি হয়ে যায়। এখানে ক্লাসের একটা কি দিব, নাম দিব। নাম দিলাম ধরেন তালা ট্রেনিং। ঠিক আছে, জাভা ক্লাসের নাম দিলাম তালা ট্রেনিং। আর অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে এটা চেক করে দিতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং। এটা কেন দিতে হবে আমি পরে বলছি, এটা আমাকে অবশ্যই চেক করে দিতে হবে। ক্লিয়ার? তারপর যদি ফিনিশ ক্লিক করি, এটা চলে আসছে। আমাদের কি করতে হবে, এই যে এখানে যে দেখতেছেন আপনারা, এখানে যা কিছু লিখে আমাদের এখানেই লিখতে হবে। ক্লিয়ার? আমি আরেকবার দেখি ক্লাসটা কিভাবে তৈরি করছি। আমরা এসআরসির মধ্যে আমরা ফাইল নিউ করছি, নিউ করে জাভা ক্লাসে ক্লিক করছি, করার পরে আমরা এখানে যে কোনো একটা ক্লাসের নাম দিচ্ছি এবং এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এটা চেক করে দিচ্ছি, দেওয়ার পর ফিনিশ করছি। ক্লিয়ার? গুড। এবার আমরা এখানে এই জায়গাতে দেখেন আমাদের যে নামে ক্লাস তৈরি করছি সে নাম তৈরি হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না। যে কোনো জাভাতে যখন আমরা কাজ করি তখন মেইনে এটা কেন করি আমরা, তার কারণ আমাকে তো বলতে হবে তুমি কোথাও থেকে এক জায়গা থেকে শুরু করো। ইক্লিপস কি কম্পাইলার না, সে কোনো এক জায়গা থেকে শুরু করবে না কম্পাইল করতে। যখন সেই মেইন ওয়ার্ডটা পাবে সে সেখান থেকেই শুরু করবে। আমি যদি ওখানে মেইন সিলেক্ট করে না দেই তাহলে সে প্রপারলি কাজ করতে পারবে না। ক্লিয়ার? গুড। তাহলে আমরা একটু দেখি এটা, তাহলে কি লিখবো আমরা এখানে, সিস্টেম ডট আউট। কি বলছি আমি, সিস্টেমকে বলছি আউট ডট আউট মানে কি, সিস্টেমকে বলছি তুমি একটু কিছু আউটপুট দাও আমাকে। ঠিক আছে, কি আউটপুট দাও, প্রিন্ট লাইন। প্রিন্ট লাইন একটা আউটপুট দাও। কি আউটপুট দাও দেখি আমাকে। আচ্ছা, কালার ট্রেনিং। ওকে, এখন আমাদের কিন্তু প্রথমে বাই ডিফল্ট তিনটে প্যানেল থাকে এখানে। যখন আমি এটা লিখে রান প্রেস করব তখন আমাকে তালা ট্রেনিংটা দেখাই দিয়েছে এখানে কনসোলে। জাভা এইভাবেই কাজ করে। আমরা কি বুঝতে পারছি? গুড। আমরা কি করলাম, একটা জাভা প্রজেক্ট তৈরি করলাম, তার এসআরসি ফোল্ডারের মধ্যে আমরা একটা ক্লাস ফাইল নিলাম, সেই ক্লাস ফাইলের আন্ডার মেইন এর মধ্যে এই যে দুটো ব্র্যাকেট দেখছি, এই ব্র্যাকেটের মধ্যে আমরা তাকে যে যে ইনস্ট্রাকশন দিব সে সেই অনুযায়ী কাজ করবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? গুড। তাহলে আমরা একটু অন্য দিকে দেখি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি। আমি এখানে সেলেনিয়ামে কিছু করি নাই, করেছি
জাস্ট জাভা প্রজেক্ট করেছি। সেলেনিয়াম কি করে বুঝবে যেখানে সেলেনিয়ামে কিছু করতে হবে? আমি যে কাজটা করব, এই যে প্রজেক্টটার উপরে, যে প্রজেক্টে আমি সেলেনিয়াম টেস্ট লিখতে চাই তার উপরে রাইট বাটন ক্লিক করব। করার পর সবার নিচে কি পাবো? প্রপার্টিজ পাবো। প্রপার্টিজ পাইলে আমাকে এখানে যে জিনিসটা দেখাবে বিল্ড পাথ, জাভা বিল্ড পাথ বলে একটা কথা আছে, ঠিক আছে? কি আছে? জাভা বিল্ড পাথ। এখানে খেয়াল করেন দেখা দিচ্ছে জেআরই সিস্টেম লাইব্রেরি, জেআরই সিস্টেম লাইব্রেরিগুলো সে পেয়েছে। আমাদের কি সেলেনিয়ামে কোনো লাইব্রেরি সে পেয়েছে? পায় নাই। তাহলে তাকে আমার বলে দিতে হবে কোথা থেকে দিব। এই যে লাইব্রেরিজে ক্লিক করব, ওকে? লাইব্রেরিজে ক্লিক করে অ্যাড এক্সটার্নাল জেআরই তে ক্লিক করব। ক্লিয়ার? এই জিনিসটা আমি আরেকবার করি, ঠিক আছে? ইটস বেটার বুঝতে পারার জন্য। আমরা কোথায় যাব? প্রজেক্টে যাব। প্রজেক্টের এই যে প্রপার্টিজে যাব, ওকে? প্রপার্টিজে গিয়ে জাভা বিল্ড পাথ সিলেক্ট করব, ঠিক আছে? করার পর লাইব্রেরি সিলেক্ট করব, করার পর অ্যাড এক্সটার্নাল জেআরই করব। করার পর আমরা যেগুলো আগে ডাউনলোড করে রাখছি, কি ডাউনলোড করছি? ওই যে সার্ভার স্ট্যান্ডার্ড অ্যালোন, তারপরে আমরা যে জাভার জন্য জাভা প্রজেক্টের জন্য করছি তো সেটা ডাউনলোড করছি না? এই দুটো আমরা মানে যা যা আমাদের লাগবে, যেগুলো যা যা ডাউনলোড সব তো না, এগুলো এই ধরেন আমি প্রথমে এই দুটো সিলেক্ট করলাম, ঠিক আছে? সরি, ডাবল ক্লিক করে গেছে। এই দুটো সিলেক্ট করে ওপেন করলাম, ওকে? আমার দুটো হয়ে গেছে। আবার কি করব? আমি আবার সিলেক্ট করব কোথায়? এই লিবের মধ্যে যেগুলো আছে, তাই না? গুড, আমার সবগুলো জার ফাইল চলে আসছে। এবার কি করব? আমি অ্যাপ্লাই করব। দেখেন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এখানে চেঞ্জ আসবে, একটা রেফারেন্স লাইব্রেরি চলে আসছে। আসছে? যখনই আমি বিল্ড পাথে গিয়ে লাইব্রেরিতে গিয়ে এক্সটার্নাল জার হিসাবে আমার জার ফাইলগুলো যেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো অ্যাড করে অ্যাপ্লাই করব, আমার ওগুলো রেফারেন্স লাইব্রেরিতে চলে আসবে। যেগুলো থাকবে এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি সেলেনিয়ামে কাজ করব, এইজন্য সেলেনিয়ামের লাইব্রেরিগুলো অ্যাড করতে পারবো। আমরা কিন্তু এই জন্য ইউজ করছি ইক্লিপস, কারণ এখানে এক্সটার্নাল জার ইউজ করা যায়। আমি বলেছিলাম না যে ইক্লিপস কেন ইউজ করব? এক্সটার্নাল জার ইউজ করা যায়। ওকে, তাহলে আমরা ওকে করে দিলাম। করার পর এখন দেখেন এখানে রেফারেন্স লাইব্রেরির মধ্যে আমাদের সেলেনিয়ামের অনেক কিছু আছে। ক্লিয়ার? এর মধ্যে অনেক আমার ফাংশন আছে, ভিতরকর জিনিসপত্র আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? কি কি আছে সেগুলো আমরা অন্যভাবে ইউজ করবো, আমাদের জানার প্রয়োজন নাই। বুঝা গেছে? গুড। আমরা কি বুঝতে পারছি? এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? পারছি? শিওর? এটা আপনারা নিজেরা করলে খুবই ভালো হতো। এখন আজকে অবশ্যই আসলে এমপ্লয়ি থাকলে আমি করে নিতাম এটা। হ্যাঁ, এটা করা যায় আসলে, কিন্তু আমি জানি না কিভাবে করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা কি বলছি যে ফায়ারফক্স, অপেরা, হাবিজাবি সব ব্রাউজার আমরা ইউজ করতে পারি বলছি না আমি কতগুলো? তাহলে দেখি কিভাবে ব্রাউজার কাজ করি, আমরা একটু দেখি। তাহলে আমরা আরেকটা নিউ প্রজেক্ট নেই, এটা কেটে দেই, ফাইল, নিউ। এবার আমরা ব্রাউজার কি করে ইনভোক করব, মানে ব্রাউজারকে রিলেটেড করব। আমি প্রথম চেক করলাম যে জাভাটা কাজ করছে কিনা প্রপারলি, তারপরে আমি কি করে সেলেনিয়ামটাকে এই প্রজেক্টে অ্যাড করব সেটুকু দেখলাম। এবার আমরা দেখব যে কোনো ব্রাউজারকে কিভাবে ইনভোক করব, জড়িত করব এর সঙ্গে, তাই না? সেলেনিয়াম আমাকে কি করতে হবে? আমি যখন টেস্ট করব আমার কিন্তু ব্রাউজারের মাধ্যমে টেস্ট করতে হবে, না? যে কোনো ব্রাউজারের মাধ্যমে টেস্ট করতে হয়। তাহলে আমার কি করতে হবে? এবার ব্রাউজার ইনভোক করা শিখবো আমরা। আচ্ছা, এটা তাহলে ব্রাউজার নাম দেই। প্রজেক্টের নাম কি? ব্রাউজার। আমরা ব্রাউজার ইনভোক করব, একটা একটা করে নাম দিই, তাই না? এটা হচ্ছে ক্রোম ব্রাউজার নাম দিই। আমরা ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজার স্পেলিং ঠিক আছে? ইটস ওকে। ঠিক আছে। আচ্ছা, ফিনিশ করি। তাহলে আমি ক্রোম ব্রাউজারটাকে করব। তাহলে কি করব? এখানে আমাদের কি করতে হবে? একটা ক্লাস ফাইল নিতে হবে, যেখানে আমি লিখবো, তাই না? জাভা ক্লাস নিতে হবে। ঠিক আছে, ক্রম লিখলাম। আমাদের এটা চেক করে দিতে হবে, পাবলিক ভয়েড মেইন, ফিনিশ করলাম। এবার কি করতে হবে? আমার সেলেনিয়ামে কোড লিখবো এখন আমি। তাহলে সুতরাং আমি সেলেনিয়াম জারটাকে করে নিই আমি বিল্ড পাথে গিয়ে properties, build path, libraries, add external jar, open, আবার external jar, open, then apply, then okay. Good. আমরা যখন টেস্ট করব তখন
প্রত্যেকটা ক্লাস ধরে ধরে টেস্ট করবো নাকি আমরা ওই এসএসসি ওখানে তো কোডার যারা তারা তো কোড করে রাখবে না আমরা দেখছি কিভাবে টেস্ট করবো, ঠিক আছে আমি দেখে দিচ্ছি, ঠিক আছে এখানে বলছি আমরা কিভাবে টেস্ট করবো, আমরা যে দেখতেছি। আচ্ছা আমি বলছি যে ক্রোম ব্রাউজার আমরা ইউজ করবো, কি করে ইউজ করবো তাই না? এটা আমরা ওয়েব ড্রাইভারের মাধ্যমে ইউজ করবো। নাম কি লিখে নে, একটু কমেন্টের মধ্যে লিখে রাখাটা ভালো না? কমেন্ট আমি পরে লিখতেছি, আগে আমি লিখি ওয়েব ড্রাইভার। ওয়েব ড্রাইভার কথাটা শুনে কি মনে হচ্ছে? ওয়েব ড্রাইভার মানে হচ্ছে ওয়েবের কোনো একটা ড্রাইভার বা ক্রোম একটা ওয়েব ড্রাইভার যেটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোম ড্রাইভার। আচ্ছা ওয়েব ড্রাইভার ক্রোম ড্রাইভার, ঠিক আছে। এখন কি করতে হবে, ওয়েব ড্রাইভার থেকে আমরা একটা কি তৈরি করবো, এটাকে বলে কি বলে, এটাকে কি বলে, আমি কি লিখছি আপনি পিছনে, আপনি কি লিখছি আমি, এটা কি হলো এই জিনিসটা? ওয়েব ড্রাইভার ড্রাইভার নিউ ক্রোম ড্রাইভার কি হলো এটা? সরি কোথাও শুনতে পাচ্ছি না, কি এটা কি করলাম আমি? জাভাতে ভাবে কি করে ওয়েব ড্রাইভার ড্রাইভার নিউ ক্রোম ড্রাইভার কি করে, এটা কি করে জাভাতে? এটা কি ওয়েব ড্রাইভার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ হ্যাঁ লাল লাল দেখাচ্ছে, ভয় লাগছে তো, এরর দেখাচ্ছে না? কারণ কোনো লাইব্রেরি ইম্পোর্ট করা নাই, কি করা নাই? আমি যে এখানে নিচে রাখছি রেফারেন্স লাইব্রেরি, আমি কি ইম্পোর্ট করেছি? জাভাতে ইম্পোর্ট করতে হয়, কন্ট্রোল শিফট ও, ইম্পোর্ট হয়ে গেছে, চলে গেছে না আমাদের লাল লাল, চলে গেছে কন্ট্রোল শিফট ও। তাহলে কি হলো, আমার যেগুলো ইনপুট করা দরকার সব ইনপুট হয়ে গেল, লাল লাল চলে গেল। কিন্তু দেখেন এখানে ইয়েলো দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ এটা আমি কোথাও ইউজই করি নাই, করেছি? তাহলে আমরা একটু ইউজ করি, ড্রাইভার ডট, দেখেন কতগুলো আমাকে হেল্প করছে সে, তাই না? গেট, কি করব আমি গেটের মধ্যে? আমি চাবো যে সে একটা আমাকে ইউআরএল দেখাই দেন, যে আমাকে ইউআরএলটা দেখাই দাও, ঠিক আছে? আমি একটা ইউআরএল কপি করে নিয়ে আসি, ওপেন করুক একটা ইউআরএল, তাকে আমি বলি যে ইউআরএলটা দেখা। বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছি আমরা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না, ঠিক আছে সমস্যা নেই, আবার বলছি বুঝতে পারছি না, পারছি না, এরকম চুপচাপ থাকলে ভয় লাগে তো, মনে হয় যে কেউ বুঝতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা আমি তাকে বলছি যে তুমি কি করো, এই ইউআরএলটা ইউজ করো, কিভাবে করো পরে বলছি আরো, ঠিক আছে? তারপরে এখানে কি করব, ড্রাইভারের কাজ শেষ, ডট ক্লোজ, তুমি ক্লোজ, ক্লিয়ার? আউটপুট আসবে, আপনাদের কি মনে হচ্ছে আউটপুট আসবে? আমি যা যা ডাউনলোড করছি সব ইউজ করছি, চিন্তা করে দেখেন তো একটু, এনিওয়ান যা ডাউনলোড করছি সব কি আমি এখানে ইউজ করছি ক্রোমের জন্য? করছি? আমি একটু রান করি তো কি হয় দেখি তো, ভয়াবহ অবস্থা হয় নাকি। হাই আল্লাহ কতগুলো ইরোর, কতগুলো ইরোর না, ভয়াবহ অবস্থা হয়েছে না? কারণ আমি যা ডাউনলোড করছি ক্রমের জন্য, ডেটা ডাউনলোড করছি, ওকে বলছি সেটা তুমি ইউজ করো, সে কেমন করে বুঝবে? আমি তো শুধু বলছি তুমি ব্রাউজারে যাও, ক্রোম ব্রাউজারে যাও এবং ক্রোম ব্রাউজারে ওপেন করো, কিন্তু আমি কিন্তু বলে দেই নাই যে ক্রোম ব্রাউজারে এই ড্রাইভারটা যেখানে দেখে একটা ইনস্টল ডাউনলোড করে রাখছি আমি, যেটা বলছিলাম যে ক্রমের জন্য, এই যে ক্রোম ড্রাইভার, এটা কি আমি ইউজ করছি না, এটাকে ইম্পোর্ট করছি না আমি এটা ইউজ করছি, ও কেমন করে বুঝবে? বুঝবে? তাহলে আমরা ইউজ করি এটাকে একটু, বার্তা বলে দেবো শুধু, ইম্পোর্টের যে পার্টটা পাইছি উপরে, ইম্পোর্টের যে ফাইলটা পাইছি, ইম্পোর্ট করছি, ইম্পোর্টে পার্টটা ফেরত দিয়ে দেব, এই যে আমি রেফারেন্স লাইব্রেরি দিয়েছি, নাহলে সে পাইতো না, সেখান থেকে কন্ট্রোল শিফট ও দিবেন, আপনি রেফারেন্স লাইব্রেরি অ্যাড করবেন, তার দায়িত্ব তার, ঠিক আছে? সে নিজের দায়িত্ব নিজে করে নিবে, ঠিক আছে? আমি যদি আপনি সেলেনামের রেফারেন্স লাইব্রেরি অ্যাড না করে, আচ্ছা আপনার আমি আরেকটা সলিউশন অন্য একটা তৈরি করি, প্রজেক্টটা ভালো একটা প্রশ্ন করছেন উনি। আচ্ছা প্রজেক্ট, জাভা প্রজেক্ট উইদাউট সেলেনিয়াম, ঠিক আছে? উইদাউট কি সেলেনিয়াম, আমরা সেলেনিয়ামের রেফারেন্স লাইব্রেরি অ্যাড না করে যদি এগুলো লিখি তাহলে কি হবে, তাই না? আচ্ছা দেন আমি কি করব, এস এর মধ্যে একটা নিউ জাভা ক্লাস নিব, সরি প্যাকেজে ক্লিক করে ফেলছি,
নিউ জাভা ক্লাস নিব, এটা হচ্ছে WS উইদাউট সেলেনিয়াম ফিনিশ। ও আচ্ছা মেইন ভয়েড, আচ্ছা আচ্ছা সমস্যাটা দিয়ে ফেলছি, এটা আমি একটু সেট করে রাখি কতটা। আচ্ছা এখানে এই কথাগুলো আমি এখন ওর মধ্যে লিখে দিই, ঠিক আছে? আবার লিখতে হবে, কপি পেস্ট করি। হ্যাঁ এখানে উইদাউট সেলেনিয়াম এই অংশটুকুর মধ্যে ওই কথাগুলোই তো, তাই না? আমি লিখে দিই এর মধ্যে, কি হয় তাহলে দেখি আমরা একটু। আমরা কিন্তু এখানে, ও সরি দুবার হয়ে গেছে, না তো দুবার হয়নি। ও সে পুরোটা কপি পেস্ট করছি, আমি পুরোটা কপি পেস্ট করছি না তো একটু কপি পেস্ট করছি, সে ইম্পোর্ট কোর্স। আচ্ছা যাই হোক, ও একটা সিলেক্ট করে রাখছিলাম। যাই হোক দেখেন আমি কিন্তু এখানে ইনপুটটা সিলেক্ট থাকার জন্য কপি হোক হটেবার, কিন্তু যেটা যে ইনপুট হয়েছে ও, কিন্তু তারপর সে রেড মার্কটা যায় নাই, গেছে? আপনি যতই কন্ট্রোল শিফট ও চাপেন কোনো লাভ নেই। হ্যাঁ আগে রেফারেন্স সেট করতে হবে, ঠিক আছে? ওটা এটার মধ্যে পার্থক্য দেখতে পেয়েছেন? কারণ আমি যদি রেফারেন্স লাইব্রেরিটা না থাকে তাহলে কোনো লাভ নেই, সে ইনপুট করেও লাভ নেই। আপনি যদি লিখে লিখে মনে রেখে ইনপুট করেন কোনো লাভ হবে না। রেস্ট এপিআই নিয়ে কখনো কেউ কাজ করেছি? রেস্ট এপিআই নাম শুনেছি? রেস্ট এপিআই কি জিনিস? রেস্ট এপিআই নাম শুনলে একটু সার্চ দিবেন গুগলে, গুগল আছে না, যেখানে বসে থাকবেন নাম শুনছি গুগলে সার্চ দিয়েছি, দেখবেন অনেক কিছু জানতে পারছেন, ঠিক আছে? তো রেস্ট এপিআই কিন্তু দেখা যায় ওরকম আমাদের ইনপুট করতে হয়, ইনপুট করবার কাজ করতে হয়, আমি দেখাবো একটু সময় পাই, ঠিক আছে? তাহলে যে জিনিসটা হলো, আমরা যদি রেফারেন্স লাইব্রেরি অ্যাড না করি তাহলে আমাদের ইনপুট করেও লাভ নেই। ওকে তাহলে এটা আমরা কেটে দিই। গুড। এখন আমি যে জিনিসটা বললাম, যে জিনিসটা হচ্ছে আমরা যে এই যে এখানে ক্রোম ড্রাইভারটা আমরা কি করেছি, ডাউনলোড করে রেখেছি, আমরা কিন্তু এখনো ইউজ করি নাই, তাই না? আমরা একটু ইউজ করি সিস্টেম ডট সেট। কি সেট করবো আমি সিস্টেমকে, কি বলবো, আমাকে দুইটা ভ্যালু পাঠাতে হবে। কি হয় স্পেলিং ভুল করছি? সেট এর না তো, শুধু সেট। আচ্ছা সিস্টেম ডট সেটে আমার কি করতে হবে, দুটো ভ্যালু পাঠাতে হবে। একটা হচ্ছে গিয়ে ওয়েব ড্রাইভার ডট কি ইউজ করছি আমরা, ড্রাইভার DRIVER ড্রাইভার ডট, এটার নাম কি, ক্রম ড্রাইভার না, ক্রম ড্রাইভার। এখানে কমা দিয়ে কি করতে হবে, আমার ক্রম ড্রাইভারটা যেখানে আছে সেটার পাথটা দিয়ে দিতে হবে। কই আছে আমার পাথটা, এখানে আমি একটু জাস্ট কপি করে পেস্ট করি। আচ্ছা এভাবে পাথটা দিলে নিবে না সে, ঠিক আছে? জাভাতে কিভাবে পাথ দিতে হয় জানো? জাভাতে কিভাবে পাথ দিতে হয় জানেন না? আপনি এরকম প্রজেক্ট পারেন নাই কখনো? আচ্ছা জাভাতে পাথ যখন আমরা কোনো কিছু দিব তখন পাথটা দিতে হয় রাইট ডাবল স্ল্যাশের মাধ্যমে, ঠিক আছে? চলে গেছে আমার এরর চলে গেছে, কিন্তু আমার কিন্তু কাজ হয়নি। আরেকটা ডাবল স্ল্যাশ দিব, এই যে কম ড্রাইভারটা এটা এক্সি ফাইল না, F2 কন্ট্রোল সি ডট exe, আমাদের এগুলো এক্সি ফাইল, ক্লিয়ার? এখন এরর আছে, কোথায় ভুল করলাম আমি? আনডিফাইন্ড সিস্টেম কেন, সিস্টেম ডট সেট ঠিকই তো আছে। ডট কোনটা আমি ইনপুট করতে ভুলে গেছি, সেট আউট, সেট লাইন, সেট প্রপার্টি, এক্স্যাক্টলি সেট প্রপার্টি, সেট স্ট্রিং, সেট প্রপার্টি এক্স্যাক্টলি এই জন্য হয় সিস্টেম। ডিরেক্ট সেট প্রপার্টি, ওই সেট প্রপার্টি এটা আমরা কি এবং ভ্যালু দুটো দিয়ে দিয়েছি, ঠিক আছে? সিস্টেম ডট সেট প্রপার্টি। এবার কেমন হচ্ছে, রান করার কথা না? দেখি রান করে কি হলো।
Why is so slow? Let me check it out. Main path driver from driver and from driver.com. from driver.com. It's not এটা সব check it out. ফায়ারফক্সে একভাবে লিখতে হয়, ক্রমে একভাবে লিখতে হয়, এই জন্য এই জায়গাটা আমি সবসময় ইউজ করব। ফায়ারফক্সে লিখতে হয় একভাবে আর ক্রমে লিখতে হয় একভাবে না, এই জায়গাটা আমি লিখতে চাই। হ্যাঁ, লোকাল অ্যালোকেটেড পেয়েছে, দেখছেন অনলি লোকাল কালেকশন অ্যালাউড এরর পেয়েছে, সে পোর্টও পেয়ে গেছে। তার মানে এখন রান করবে, লেট ইট রান। যেটা পেয়ে গেছে, দেখি সাইডে ইউআরএলটা পাই কিনা। ওয়েটিং ফর talatraining.com দেখছেন, এই যে নিচে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর talatraining.com। কোনটা তালা কর্পোরেশন করে দেখায়, এটা লোগো, এটা তো লোগো। ও এটা লোগো, এটা লোগো, ঠিক আছে। লিংক নিয়ে আসলাম, পরে তো টেস্ট করে, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? এতটুকু কি বোঝাতে পারছি? হ্যাঁ, আপনারা নিজেরা করলে ভালো হতো না? কেমন কি হয়ে গেছে আপনাদের? এটা ডাউনলোড না করলে কেমন তো ভুলে যাবেন আপনারা, টেস্ট এটা করতে হবে, নাহলে পরে ক্লাসগুলো আমি আগাতে পারবো না। একদম নিজ হাতে করা এটা জরুরি, ঠিক আছে। আজকে ভালো ডাউনলোডই হবে, কটা বাজে? 7টা বাজে যাবে, 7:30 বাজে ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, আপনারা কি কেউ পারেন ওই যে কি বলে যারা সিস্টেম থেকে পেন ড্রাইভ ওপেন করে দেওয়া যায়, কি পারেন আপনারা কেউ? আমি কাজ পারি না ম্যাডাম। আরে বাবা বলি না, আমাদের ধারণা আমি কিছু করে দিতে পারবো, কেউ পারেন না, নোবডি সিস্টেম থেকে কি করে যেন ডাউন হয় করে শেয়ার করে আপনার ওয়্যারলেস নামে ইয়ে করা আছে, বাস ফাস্টার না সবগুলো ওটা নেটওয়ার্ক ইন্টারনাল নেটওয়ার্ক আছে, ওটা ওপেন করতে পারে যে শেয়ার তো কষ্ট করতে। ও আচ্ছা, এটা আপনি সরাসরি চিন্তা করতে পারছেন তো, এই যেটা হয়েছে কোনো সমস্যা নাই, এটা হবে যা বলে ডিসমার্ক করে দিচ্ছে। এটা আধা ঘন্টা আগে নিয়েছি, আধা ঘন্টা আগে এমন ছিল, তখন তো বিপদ। আধা ঘন্টা আগে এমন হতো, কি করবো তাহলে? খালি দেখালে পরে গিয়ে বুঝবে, তারপরে কি আমাদের বলতে পারবে। আপনি এটা আমাদেরকে ওই প্রথম থেকে আরেকবার যদি এটা আরেকবার দেখবো, এইটা প্রজেক্টটা রান করার মানে শুরু করার পর থেকে আরেকবার শুরু থেকে আবার একবার এটা করতে দিচ্ছেন, তাই তো? এটা এইভাবে দেখাইতে হবে না, ক্লাসের পর এর সাথে সাথে আপলোড করে দিলে আমি যার বাসায় গিয়ে ট্রাই করে আজকে এটা দিতে হবে না। কিন্তু এখানে না করলে, আমরা যদি সব সেটআপ এখানে না করে রাখি, তাহলে গিয়ে দেখা যাবে নেক্সট দিন আর গ্লো করতে পারবেন না। ওইটাই তো ধারাবাহিকভাবে যদি ভিডিওতে রেকর্ড হয়। না না, সেটা তো বাসাই করলেন, এখানে বলছি আমি, এখানে আমার সঙ্গে যে করতে হবে, না করলে পারবেন না তো। বিশেষ এটা জরুরি, ঠিক আছে। না করলে বোঝা যাবে না না না, বুঝে যাবে না, কারণ এখানে যখন করবেন তখন এরর আসবে, দেখেন আমার এরর আসতেছে, এররগুলো সলভ করবো, সঙ্গে সঙ্গে কাজগুলো আগায় যাবে। নতুবা বাসায় গিয়ে দেখা যাবে একটা এরর তো ঠিক আছে, না হইলে সেটাই তো হচ্ছে না যে। আচ্ছা আচ্ছা, আমরা তো এটা ফর্ম ড্রাইভারের জন্য করলাম না, তাহলে আমরা একটু ইন্টারনেট এক্সপ্লোরের জন্য একটা করি, ঠিক আছে? নাকি এই ফরম্যাটটা আবার করবো? মানে আগেরটা এনভায়রনমেন্টটা, ও এনভায়রনমেন্ট সেটআপটা মানে হচ্ছে কিভাবে ন্যাশনাল প্রজেক্টে অ্যাড করলাম কিভাবে। আচ্ছা বলছি, আমি বলছি। আচ্ছা 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 আচ্ছা, আমি বলছি, বুঝতে পারছি। এখান থেকে আমাদের ডাউনলোডের প্রথমে যেটা হবে, আমাদের যখন জাভা আমরা হোমপাথ এনভায়রনমেন্ট সেটআপ করেছি,
আমরা ইক্লিপস ডাউনলোড করেছি, ক্লিয়ার? তারপর আমাদের কাজ হচ্ছে এই সাইডে আসা। ওকে, এই সাইডটা আমি দিয়ে দিয়েছি না গ্রুপে দিয়ে দিয়েছি। এই সাইডে আসার পর প্রথম কাজ হচ্ছে ডাউনলোড, এই যে এটা কি ওপেন নিউ ট্যাব, আমি এটা ডাউনলোড দিই, তারপর ডাউনলোড ক্যান্সেল করছি। আমার যখন আমি এটা ডাউনলোড দিব, দেখছেন সেলেনিয়াম স্ট্যান্ডার্ড অ্যালোন সার্ভার এত বেটা ডট জার, ছোট্ট একটা ফাইল। এটা কোথায় ডাউনলোড করলাম আমি? একটা ফোল্ডারে। আমাদের সুবিধা হবে কি, একটা ফোল্ডারে আমি রেখে দেবো এগুলো। আমি সেলেনিয়াম ফোল্ডারে দেখেন এটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, এটা করে রেখে দিয়েছি। এটা অবশ্য বাইরে রাখছিলাম আগে, পরে আমি যেহেতু আমার সবগুলো এখান থেকে ডাউনলোড করতে হবে ওই জাভার জন্য, ওটাও সেহেতু আমি এই জাভা দ্বারের ওখানে ডাউনলোড এই যেখানে রেখে দিয়েছি, খেয়াল করছেন? সেম। ওকে, এটা আমি ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর তারপরের কাজ কি আমার? আমি কোন ইন্টারনেট এক্সপ্লোর পরে আসি, কোনটাতে করবো, কোন ল্যাঙ্গুয়েজে করবো? আমি জাভাতে করবো না? জাভার জন্য আমি এই যে জাভা ডাউনলোড করলাম আমি। ওকে, জাভা দেখেন সেলেনিয়াম জার 3.0.0 বেটা 2 জিপ। এরকম এটা আমার কোথায় ডাউনলোড হবে? এটা আমার ডাউনলোড হবে এই যে সেলেনিয়াম ফোল্ডারের মধ্যে, এই যে জিপ নামে, দেখেন এই এটা। ঠিক আছে, এটা ডাউনলোড করে আমি যে কাজটা করেছি, এটাকে আনজিপ করেছি। ডাউনলোড করার পর আনজিপ করেছি। আনজিপ করে আমি যেহেতু এটাও আমার ইম্পোর্ট করতে হবে রেফারেন্স লাইব্রেরিতে, সেহেতু আমার সুবিধার জন্য আমি একই ফোল্ডারে রেখে দিয়েছি। ক্লিয়ার? গুড। এই দুটো ডাউনলোড হওয়ার পর এখন আসলো হচ্ছে ব্রাউজারে, কোন ব্রাউজারে আমি কাজ করতে চাই। আমার সেলেনিয়াম সার্ভার ডাউনলোড করা হয়ে গেছে, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমার দরকার কোন ব্রাউজারে আমি কাজ করতে চাই, তাই না? তো প্রথমত এখানে আসলো, এখানে সবার উপরে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার। ঠিক আছে, যারা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করবে 10 ছাড়া 8 বলেন 7 বলেন, ওগুলোতে কি আমরা করতে পারবো? মাইক্রোসফট এজ ইউজ করতে পারবো না। আমরা কি করব? হয় 64 বিট বা 32 বিটের জন্য ইউজ করবো তার অথবা আমরা যদি এখানে আসি ইন্টারনেট এক্সপ্লোরারে, তাহলে আমাদের মাইক্রোসফট এজ ড্রাইভার এখানে ডাউনলোড করতে হবে। এটা আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং এই মাইক্রোসফটের ওয়েবসাইটের নিচে এই যে এখানে দেখেছেন এই যে রিলিজ ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করেন। না সরি আমি ভুলে ক্লিক করেছি, এক মিনিট। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে জাভা। এই যে মাইক্রোসফট, এটা হচ্ছে মাইক্রোসফট এজের জন্য যেটা, উইন্ডোজ 10 এর জন্য যেটা। এই যে এখান থেকে ক্লিক করে এখানে আসলো, দেন আপনার হচ্ছে গিয়ে ঠিক আছে এখানে ক্লিক করতে হবে রিলিজ। এটা যখন ক্লিক করলাম তখন আমার মাইক্রোসফট উইন্ডোজ যেটা একের জন্য যেটা কি বলে এটাকে এজের জন্য সেই ড্রাইভারটা ইনস্টল হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করে আমি কই রাখছি? এটা ডাউনলোড করে আমি এটা রাখছি সেলেনিয়ামের মধ্যে। হয়ে গেল আই ড্রাইভার, এই যে আই ড্রাইভার এখানে রেখে দিয়েছি। ক্লিয়ার? এরপর আমাকে ডাউনলোড করতে হবে কি, আমি যদি ক্রোম ব্রাউজার করতে চাই, ধর ফায়ারফক্স করতে যাচ্ছি, ফায়ারফক্সের অনেকগুলো ভার্সন আছে এখানে। ফায়ারফক্স এটার জন্য আমাকে যেটা করতে হবে, দেখেন রিলিজ আছে, আমরা সবসময় লেটেস্টটা করবো। এই যে কোনটা করবো? 64 বিটটা। ঠিক আছে, আর এখানে যদি আগের গুলো চান, আগের ভার্সন গুলো আছে। অ্যাকচুয়ালি এটা 32 64 দুটোই ছাত্রদের জন্য কাজ করে, তবে 64টা ভালো। যেহেতু 32 বিট, যখন 64 বিট, এটা 64 বিট, যখন হচ্ছে 34 বিটে যখন উইন্ডোজে কাজ করবেন তখন মাঝে মাঝে কাজ করে না, কখনো ব্ল্যাঙ্ক আসে, কখনো কাজ করে। এক্ষেত্রে তারা ফায়ারফক্সের ক্ষেত্রে তারা কোনো চয়েস দেয়নি, সরাসরি 64 বিটেরটাই শুধু দিয়েছে। সুতরাং আপনার যদি প্রপার ভ্যালু টেস্ট করতে হয়, আপনাকে 64 বিট, ওপেন সোর্সের এটাই সমস্যা, তারা যেটা দেয় তার বাইরে যাওয়া যায় না। কখনো কখনো 64 বিটও 32 বিটে কাজ করে, কিন্তু কখনো করে না। ঠিক আছে, আমাদের এখানে আমাদের দেখেন এটা হচ্ছে গিয়ে লিনাক্সের জন্য, ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা এটা ডাউনলোড করবো। তো এখানে যখন আমি ক্লিক করব, কি ব্যাপার আমার সময় লাগছে, তো ছোট্ট একটা জিনিস। আচ্ছা, এখানে ক্লিক করলে লিঙ্কটা দেখবেন আপনার সরাসরি এই যে চলে আসছে, এই যে গ্রেকো ড্রাইভার। এটা আমি ডাউনলোড করে কোথায় লাগছি? সেলেনিয়ামের মধ্যে। ওয়েট আ মিনিট, এটা আইডি, এই যে আমার ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, ডাউনলোড করে আমি এটা আনজিপ করে এই যে সুন্দর করে ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি একটা এক্সজি ফাইলের জন্য। ঠিক আছে, এই তো উইন্ডোজ 64 বিট ডট জিপ। ঠিক আছে, এবার আমাদের আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে গিয়ে আমরা ক্রোম, যেটাতে কিছুক্ষণ আগে কাজ করলাম, তাই না? সেটা দেখে নেই।
ক্রম ড্রাইভারটা আমরা কি করব, এটাও ডাউনলোড করব। ক্রম ড্রাইভারটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, এই যে ক্রম ড্রাইভার 2.23 এখানে ক্লিক করব। করার পর রিলিজ যেটা কি হবে এখানে তো ডাউনলোড হবে, এই যে এখানে গিয়ে এখানে আবার এটা দেখেন 32 বিটের জন্য। 32 বিটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দুটোতেই কাজ করে সব সময়, কিন্তু 64 বিটেরটা সবসময় দুটোতে কাজ করে না, মাঝে মাঝে ঝামেলা করে। ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করে দিব ক্রোম ড্রাইভার 32 বিট। এটা ডাউনলোড করেও আমরা একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। ঠিক আছে, করার পর আমি সেটাকে জাস্ট আনজিপ করে রিনেম করে যেখানে রেখে দিয়েছি। ক্লিয়ার? এবং এটাকে একটু আগে আমরা ইউজ করলাম না, গুড। আমাদের সব ডাউনলোডের কাজ শেষ। সব ডাউনলোডের কাজ শেষ হওয়ার পর আমরা ইক্লিপসটা ওপেন করব। আমরা চাইলে আমাদের প্রথমে মনে আছে একটা ওয়ার্ক স্পেস দেখিয়েছিল, ওই যে প্রথম ওপেন করার সময় ইক্লিপস ওপেন করার সময় দেখাচ্ছে যে কোথায় সেভ হবে ডাটাগুলো। আমরা চাইলে সেই ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ করতে পারবো। এই যে সোর্স ওয়ার্ক স্পেস করে আদারে ক্লিক করে কোথায় ওয়ার্ক স্পেস ব্রাউজ করে যদি আমরা অন্য কোনো জায়গায় করতে চাই, করার পর ওকে করলে ইক্লিপসটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা যেখানে খুশি নিজের ইচ্ছা মতো রাখতে পারি, তবে বাই ডিফল্ট সে একটা দিয়ে দেই। আবার বলছি ওয়ার্ক স্পেস চেঞ্জ করার জন্য আমি প্রজেক্টগুলো কোথায় সেভ হচ্ছে আমাকে জানতে হবে না, বাই ডিফল্ট সে একটা ইউজারের মধ্যে দিয়ে দেয়। কিন্তু আমি যদি চাই নির্দিষ্ট কোনো জায়গায় রাখতে, জাস্ট এই যে এখানে আমি যদি ফাইল থেকে সুইচ ওয়ার্ক স্পেসে যাই, তাহলে আদার যদি করি এখানে জাস্ট আদার করে ব্রাউজ করব। আমি ব্রাউজ করে যে কোনো ফোল্ডারে যে কোনো ড্রাইভে আমি একটা ফোল্ডার করে রাখছি, সেটা সিলেক্ট করে দিলেই সেটা সেখানে আমার প্রজেক্ট সেভ হবে। হ্যাঁ তখনও ছিল আবার পরেও ছিল। তখন ধরেন বুঝতে পারি না, অনেকে দেখা যায় প্রথম ফার্স্ট টাইম বুঝতে পারে না, করে ফেলছে, পরে এখান থেকে চেঞ্জ করলো যে কোনো কিছু। ঠিক আছে, এটা কি বোঝা গেছে ওয়ার্ক স্পেস কিভাবে চেঞ্জ করবো? এনভায়রনমেন্ট সেটা আমরা পুরোটা বুঝতে পারছি? কোনো সমস্যা করলে বুঝে যেত আসলে কোনো সমস্যা কিনা, এটা ভালো হইতো করলে। কালকে ক্লাসে পেন ড্রাইভে আপনারা এটা ডাউনলোড করে সুন্দর করে সবগুলো নিয়ে আসবেন। আমি অবশ্যই কি বলে এটাকে এগুলো ওপেন করে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, কিছুগুলো। আচ্ছা আমরা আরেকটা দেখি তাহলে। এই কোডগুলো কি আমরা বুঝতে পারছি? ইম্পোর্ট, তারপরে সেট প্রপার্টি, বুঝতে পারছি কোডগুলো? আমাদের সবগুলোর জন্য ওয়েব ড্রাইভার এগুলো, এখানে জাস্ট ক্রোম ড্রাইভারের জন্য ফায়ারফক্সের জন্য কি লেখা উচিত বলেন তো আমাদের? আমরা একটু দেখি, আমরা একটু বাদ দেই, বাদ দিয়ে এখানে কি লিখবো? ড্রাইভার, ও ভুল করলাম না, ড্রাইভার ইকুয়াল নিউ কি হবে? ফায়ারফক্স ড্রাইভার। আচ্ছা এটাতে একটা সমস্যা আছে, আমি বলছি পরে। এখানে সিস্টেমে কখনো আপনার আচ্ছা এখানে লাল দেখাচ্ছে তাই না, কারণ ফায়ারফক্স আসলে কি করি না আমি কন্ট্রোল শিফট ও দেই নাই, চলে গেছে। কোন ড্রাইভারটা আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি ওই জায়গায় ফায়ারফক্স ড্রাইভারটা ইম্পোর্ট হয়ে গেছে, চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা সেভ করি। তাহলে যখন আমি ফায়ারফক্স ড্রাইভারকে কল করলাম, আমার ফায়ারফক্স ড্রাইভারটা এখানে অটোমেটিক্যালি কি হয়ে গেল? ইম্পোর্ট হয়ে গেল। কিন্তু কাজ কি হবে দেখি তো, আমরা রান করি তো কাজ হওয়ার কথা। আরে আল্লাহ, কাজ তো হলো না, তাই না? কেন হলো না? তার কারণ এখানে আমাদের ক্রমের জায়গায়, আচ্ছা এটা একটু অন্যভাবে লিখতে হয়, দেখছি আমি এটা। এখানে আমাদের আবার সেট প্রপার্টিজ করতে হবে। নিচের এগুলো সেম, হ্যাঁ, ড্রাইভার ডট গেট, ড্রাইভার ডট ক্লোজ, অল আর সেম, কিন্তু আমাদের সেট প্রপার্টিটা ডিফারেন্ট। লিখি আমরা একটু, দুইটা আছে তাই না আমাদের ভ্যালু, একটা কি স্ট্রিং আর একটা ভ্যালু। আচ্ছা কিটা কি হবে আমাদের, কি হবে বলেন তো এখানে কি হবে? একের নাম কি, আমাদের ড্রাইভারটার নাম কি এটা এখানে? ও একের জন্য আমরা ফায়ারফক্স ড্রাইভারটার জন্য কি ইউজ করছি অ্যাকচুয়ালি, কি ইউজ করছি ভুলে গেছি আমরা। কি লিখবো আমি এখানে? ড্যাকো ড্রাইভার ইউজ করছি না, করছে? তাহলে এটাকে কিভাবে করতে হয় কি বলেন একটু, আমি একটু লিখি। চুপ থাকলে কেমনি কি হয়? পাত্র পরে দেখাবো, আবার লিখবো কি এখানে আমি?
ডট ড্রাইভার লিখি তো, আপনারা বলেন, আমি একটু লিখি। ড্রাইভার ডট মজিলা কম লিখবো না গেকো ড্রাইভার লিখবো? মজিলা ডট ড্রাইভার, আচ্ছা লিখি কি হয় দেখি আমরা একটু। ঠিক আছে, মজিলা লিখলে হওয়ার কথা না, ঠিক আছে লিখি আমরা, ঠিক আছে। ডট ড্রাইভার ফায়ারফক্স লিখবো, আচ্ছা মজিলা লিখে তারপর ফায়ারফক্স লিখবো, সবই লিখবো আমরা, ঠিক আছে। আচ্ছা এই পাত্র তো অলমোস্ট সেম, জাস্ট লাস্টের অংশটুকু চেঞ্জ হবে। আমরা ক্রোম ড্রাইভার জায়গায় এখানে গেকো ড্রাইভার দেবো, তাই না? গুড, দিলাম আমরা সেটা। আচ্ছা আমি একটু রান করাই। হাই রে, ও তো পছন্দ হলো না দেখ। আচ্ছা উনি এবার বলেন ফায়ারফক্স দেবো, তাই না? হ্যাঁ ইম্পোর্ট তো ফায়ারফক্স চলে আসছে যেখানে। ফায়ারফক্স দিয়ে তারপর মনে হয় এটা তো কাজ হবে, এটা তো কাজ হবে। হাই এটা তো কাজ হলো না, এখন কি করবো? দেখো তো দিলাম, এবার আবার তো এটা হয়ে গেল, কেমনি কি হলো? হুম হুম ক্রোমেটা তো বন্ধ করে দিয়েছি না, তো আমি হাইড করে রাখছি। না মজিলাটা তো এখানে হচ্ছে না, কি করা যায়? কি করে আছে এখানে? ফায়ারফক্সের দুভাবে করা যায়, ঠিক আছে। ম্যারিনেট করা যায় একটা, আর একটা গেকো ডট ড্রাইভার লিখতে হয়। ওনাটা কিছুটা কাছাকাছি ছিল। আমরা একটু ফায়ারফক্স ডট ম্যারিনেট করে দেখি। এটা একটু লেখাটা স্টাইল আলাদা, ঠিক আছে। কথা হচ্ছে আমার এটা 32 বিট, আমি সিজি বোর্ড চালাচ্ছি, হ্যাঁ ব্ল্যাঙ্ক আসতে পারে, দেখা যাক ব্ল্যাঙ্ক আসে না ফুল আসে। আচ্ছা এখানে দুটো উপায় আছে, এটা একটা, আরেকটা হচ্ছে এভাবে। কোনো কোনো পিসিতে ওভাবে কাজ করে, কোনো কোনো পিসিতে এভাবে কাজ করে, ডিপেন্ড, একটা কাজ না করলে আরেকটা কনফার্ম করবে, ঠিক আছে। সিস্টেম ডট সেট প্রপার্টি ফায়ারফক্সের ক্ষেত্রে দুইভাবে করা যায়। পাথ অল আর সেম, পাত্রতে কোনো ডিফারেন্ট নাই, যেটা হচ্ছে গেকো ডট ড্রাইভার লেখা যায়, ওয়েব ড্রাইভার ডট গেকো ডট ড্রাইভার, একটা ওয়েব ড্রাইভার ডট ফায়ারফক্স ডট ম্যারিনেট, ঠিক আছে। এটা ফায়ারফক্সের ব্যাকের উপর বেস করে, আপনার পিসিতে কি পিসি কি ইউজ করতেছেন তার উপর বেস করে এটা হয়। দেখি আমরা একটু রান করি। এসে আপনাদের 64 বিট আপনারা রান করাইতেন, ভালো হতো না আজকে। ডাউনলোড হয়েছে, জিজ্ঞেস করতেছে। ব্রাউজার ওপেন হয়েছে, ডাটাটা আসে নাই, আমি ফায়ারফক্স ব্লক করে দিয়েছি। 64 বিট তো, এখানে আমি 32 বিট ইউজ করছি, ফায়ারফক্সটাকে ব্লক করে দিয়েছি, ঠিক আছে, স্টপ হয়ে গেছে। এটা আপনারা একটু, আপনাদের 64 বিট ভাষা আছে না পিসিতে? আপনারা 32 বিট, কার কার 64 বিট ইউজ করবেন, আর আমরা এখানে এসে নেক্সট দিন টেস্ট করবো, ঠিক আছে। তাহলে আমরা কোনটা শিখলাম? ফায়ারফক্সও শিখলাম, ক্রোমও শিখলাম, আরেকটা কি বাকি আছে? অপেরা ডাউনলোড করবো, আইটা করি, অপেরাটাও করবো। আপনার আচ্ছা অপেরা সাফারি আপনারা বাসাতেই করে নেবেন, ঠিক আছে। কালকে অপেরা সাফারি দেখবো আমি আপনাদের কাছ থেকে, তারপর আমি করাবো। কি কি বাসাতেই করে নিয়ে আসবেন? অপেরা এবং সাফারি করে পেন ড্রাইভ করে নিয়ে আসবেন, তাহলে পেন ড্রাইভ ওপেন থাকবে। আচ্ছা এটাও আমরা বন্ধ করে দেই, এটাও আমরা বন্ধ করে দিই, ঠিক আছে। তাহলে আমি এটা লিখি, হ্যাঁ জাস্ট কপি পেস্ট করি, একই জিনিস বারবার লিখবো না। এটা দেখেন একটু, এটার সাথে মিল আছে, ঠিক আছে। আমি সেভ প্রপার্টি করতেছি, ওয়েব ড্রাইভার ডট আই, একদম ক্রমের মধ্যে, তাই না, ডট ড্রাইভার, এবং জাস্ট পাতটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমরা কি করছি, আই ড্রাইভার ডট এক্সি যেটা আমাদের আছে সেটা দিয়ে দিয়েছি। তারপর আমাদের তাহলে এখানে কি করতে হবে, ওয়েব ড্রাইভারে জাস্ট আমাদের যে জিনিসটা করতে হবে, নিউ ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার, ঠিক আছে। আচ্ছা ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার লাল দেখালো না কেন আমাকে? কন্ট্রোল শিফট ও, সরি কন্ট্রোল শিফট ও, ঠিক হয়ে গেছে না? ইন্টারনেট এক্সপ্লোরার ড্রাইভার ইম্পোর্ট হয়েছে উপরে, হ্যাঁ ইম্পোর্ট হয়েছে। তো আমার এটা কাজ করার কথা না, দেখা যাক কাজ করে কিনা। পোর্ট পেয়েছে,
এটা একটু অন্যভাবে কাজ করে, ঠিক আছে? তাই সে আমাকে লোকাল হোস্টে একটা পোর্ট দিয়ে দিবে, পরে আমরা দেখবো যে অন্যভাবে কি করে কাজ করে। কয়টা মিনিট, ও আগেই দিয়ে দিয়েছে, ওটা আসার পর সে আমাকে পোর্টটা দেখাতে দিল না, দেখতে দিল না। ও একটা বলে দেয় যে আমি লোকাল হোস্টে তোমার জন্য একটা পোর্ট অ্যালোকেট করছি, এটা হচ্ছে সেলেনিয়ামের মাধ্যমে করা হচ্ছে, বলে তারপর সাইটটা লোড হয়, ঠিক আছে? তো এসে আবার আগে দেখে দিয়েছে আমাকে। আপনারা যদি বাসায় এরকম পান ভয় পাবেন না, আপনাকে বলবে যে এটা সেলেনিয়াম ওয়েব ড্রাইভের মাধ্যমে করা হয়েছে এবং পোর্ট, ওটাই যে নিচে দেখবেন অ্যালাউ, অ্যাড অন গুলো অ্যালাউ করে দিবেন, তারপর পরে আবার রান করাবেন, দেখবেন চলছে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি কিভাবে আমরা ইনভোক করবো ব্রাউজারকে সেলেনিয়ামের মাধ্যমে? করতে পারলে অনেক ভালো হতো। ক্লিয়ার? কিভাবে যে ওয়েবসাইটটা টেস্ট করবো সেই ওয়েবসাইটটা কিভাবে নিয়ে আসবো সেটা শিখলাম। টেস্ট আমরা পরে করবো, আগে নিয়ে আসি। জাস্ট ব্রাউজারের মধ্যে আমরা কি সবচেয়ে বড় সুবিধা কি, আমি যে কথাটা বলছিলাম, আমরা একবারে সবগুলো ব্রাউজারকে ইম্পোর্ট করতে পারি, সবগুলো ব্রাউজারে একই সাথে টেস্ট করতে পারি, সুবিধা না? আমি একটা কোড লিখলাম, সবগুলো ব্রাউজারে একইভাবে টেস্ট হয়ে যাচ্ছে, কষ্ট কিন্তু কম করতে হচ্ছে। এই জন্য অটোমেটেড টুলের এত বেশি কি বলে ডিমান্ড, তাই না? আমরা বুঝছি। আমরা যখন কেউ যদি ট্রুতে কাজ করতে হয়, আগে যদি কখনো ভার্সনে, আমাদের সেক্ষেত্রে এই যে ড্রাইভার গুলো ইম্পোর্ট করার প্রয়োজন নাই। এর আগে ড্রাইভার ইম্পোর্ট করতে হতো না, জাস্ট এই নিচের কোডগুলো লিখলেই কাজ করে যেত। থ্রিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ড্রাইভার গুলো নতুন করে তারা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে দেনো আমরা এখন জানি না, নিয়ে এসে তারা বিটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? বেটাতে এখন এইভাবে করতে হচ্ছে, ঠিক আছে? 2 মাস 3 মাস ঠিক নাই, 2 মাস পরে এটা আপডেট করছে। আমি তো স্টুডেন্ট হয়ে গেছে যে 2 মাস পরে কেন আপডেট করলো, অ্যাটলিস্ট সময় দেওয়া উচিত না? এটা জিনিস শিখছি 6 মাস সময় দিয়ে আমরা একটা জিনিস শিখি না? আবার না, প্রপার্টিজ সেম থাকে, এগুলো সেম থাকে, ঠিক আছে? যে এগুলো ওয়েব ড্রাইভার এগুলো সব সেম, অল আর সেম। যেগুলো হয় নতুন কোনো কিছু অ্যাড হয়, নতুন কিছু তারা অ্যাড করার চেষ্টা করে, হয়তো বা সিকিউরিটির জন্য, হয়তো বা ফাংশনালিটি বাড়ানোর জন্য তারা অ্যাড করে, ঠিক আছে? আগে এগুলো কোনোটাই চেঞ্জ হয়নি, এগুলো সেম আছে। আমরা কি বুঝতে পারলাম কিছু?